তবে জাহিলিয়তর যুগ আসলে এক সময় আসলো মহিলা হলে আউরি মার্কেটিং করতা আউরি গুড়িতা এর লাগে মা বোন হলে আউরি মার্কেটিং করা তাদের জন্য নিষিদ্ধ। স্বামীর সঙ্গে লইয়া মার্কেটও যাইতা পারেন, প্রয়োজনে একটা কাপড় পছন্দনীয় ব্যবহার করতা, স্বামীর ইজাজত লইতা বা স্বামীর সঙ্গে লইয়া তান যাইতাম। আমরা দেশে ওলা অবস্থা হয়েছে বিবাহ করার কয়েকদিন পরে খালি আলোক হয়ে যাইন গিয়া, খালি আলোক হইতো খালি মজা খাইতা, খালি মুখ খালি লজত লাগতো বুঝেছি, খালি মজা খাইতা, খালি আগলা বাপেও খালিয়া সাঙ্গি মারিয়া কাম করিয়া বড় করলো বেঠায় সিমেন্টর কাম করিয়া খেওয়া আড়া কষি করিয়া, আর হে বড় হইয়াও মুসগল্লা হয়ে গেল বড় আর বিয়া করিও আগলা বুঝেছি। হিল যে মহিলার বিবাহ হয়েছে শ্বশুর বাড়ি গেছেন, যাবার পরে তোমার মা বাবা ছাড়িয়া বাড়িঘর ছাড়িয়া আইস, 3 মাস পরে 4 মাস পরে মা বাবারে তুমি দেখাত যাইতে লাগে। তোমার মা বাবা যে মা বাবার কাগর তাকি জন্ম লইছ বড় হইছ, মা বাবা ফালিয়া তোমার বিবাহ দিছন, তুমি বুধবা তোমার মা বাবা দেখাত যাইতাই, তোমার মা বাবা ছাড়িয়া আইস। স্বামীর ওলা মা বাবা তোমার স্বামীরে কুমন্ত্রণা দিয়া তোমার শ্বশুর শাশুড়িরে তোমার স্বামীর কাছে ভাত বানাইও না। জানিয়া রাখবা ঘরের বিবির উপরে দায়িত্ব হইল তার শ্বশুর শাশুড়িরে মা বাবার সমতুল্য হিসাবে ব্যবহার কর্তা। তোমার স্বামীর মা বাবা তুমি মা বাবার মতো তুমি সম্মান ইজ্জত দিয়া যাইতাই। এর লাগি আল্লাহর বন্দেগান দয়া করিয়া স্ত্রীর হক আছে স্বামীর উপরে, মানে স্ত্রী তার হকগুলা আদায় করতা। 1 নম্বর তাই আমানতর খেয়ানত করতা না, আমানতর খেয়ানত করতা না। স্বামীর সম্পদ যেটা আছে নিজ মনে করিয়া চাইয়া রাখতাম, স্বামীর অসাক্ষাতে সম্পদ আউরি তাই ছাড়াইতা না। এখন স্বামী গেছন বাইরা রুজি খামো, আর ঘরের বিবিয়ে যদি প্রত্যেক দিন লুকাইয়া চাউল যদি হয় গো বেসন ফুঞ্জি বাড়াইন লাগো, স্বামীর সম্পদে ধরা দিত নাই। আর স্বামীর যদি সম্পদ যদি আউরি খরচ আউরি ব্যবহার করেন স্বামীর কোনো দিন উন্নত হইত নাই। আউরি যদি বাদ ফেলায় আউরি যদি সবজি ফেলায় স্বামীর ধন সম্পদ এটা বরকত উঠি যাইব, কারণ তাই নিজে খুব হিসাব করে খরচ করতাম। স্বামীর সম্পদরে নিজ মনে করিয়া চাইয়া রাখতাম, আউরি না হইয়া স্বামীর সম্পদরে আউরি ছাড়াইতা না। যে মহিলা স্বামীর সম্পদরে লুকাইয়া চুরি করিয়া বিক্রি করবা ছাড়াইবা, জানিয়া রাখবা স্বামীর সম্পদর বরকত উঠিব, স্বামীর ইলা হইব সম্পদ হারি যাইব। দয়া করিয়া মা বোন হলে প্রয়োজনে হোক কাউ স্বামী বাড়ির হকের মিসকিন আনি তার ভিক্ষা দেওয়া লাগবে বলে দিও। মাঝে মধ্যে মাদ্রাসার চান্দা আলাই না কি করতাম বলে কিছু টাকা দিও আলগাইয়া রাখলাম, বা কিছু চাউল দিলাইও ওভাবে হইয়া রাখতা। ঘরের বিপিএম এইভাবে প্রয়োজনে আদায় করতা। আর স্বামীর অসাক্ষাতে বলে দান 8 পাইয়া বেচিলাই, চাউল 2 পাইয়া বেচিলাই, গুয়া বেচিলাই, ইলা যদি বেচা আরম্ভ করুন জানিয়া রাখবা স্বামীর সম্পদ মায়ের পড়ে যাইব, স্বামীর সম্পদ বরকত উঠি যাইব। ইলা মা বোনকলে আমানতর খেয়ানত করতা না। 2 নম্বর হইয়া থাকছে কি আল্লাহর বন্দেগান ঘর স্ত্রী যেই না শোন স্বামীর বিনা ইজাজতে যে ঘরের মধ্যে যে রুমের মধ্যে তখন স্বামী যদি ইজাজত দেন না, অন্য বেগানা পুরুষ গরস্তিয়ে কখনো তাই স্থান দিতা না। যদি ইজাজত দেন বলে লাগা ঘরের বাতি যা অমুক আইলে আচ্ছা গরো জাগা দিও ঠিক আছে, যদি কেন বলে আমার ই ঘরের ভিতরে আমি ব্যতীত কেউ ঢুকতে দিবা না, তাহলে ঘরের বিবিয়ে সবর নিষেধ করতা ই ঘরের মধ্যে মানে আর কেউ ঢুকাইতা না। আল্লাহর বন্দেগান এখন তালাক কোন সময় আইলো, তালাকর মাসলা আইলো। ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লা লাহু, তালাক দিতে হালাল অবস্থায় মহিলারে তালাক দিতে সময় আউরি পুরুষে তালাক দিতা না। তালাক ডঙ্গর ব্যাপার নাই, তালাক লইয়া খেলা নেলার জিনিস নাই। শরীয়তে একটা অধিকার দিছে তালাক দিতায়, তবে তালাক দেওয়ার মধ্যে একটা কায়দা আছে, তরিকা আছে। হালাল অবস্থায় তাই, তবে তালাকও বাদে যাই আর তালাক দিতে বহুত দেরি। প্রথম হইল গিয়া আপনি বিবাহ করিয়া আনার পরে দেখছেন আপনার ঘরের বিবি আপনার মা বাপ চাইন না, আপনার মা বাপরে বিলকুল চাইন না, মানে শ্বশুর শাশুড়ি যে বেটিয়ে মারে গালিয়া ইসনিস করে। মা বাবার কাছে আওলাদ বাদ হই যার, একবারে আওলাদ দেখছে আমার মারে মারে আমার বাবারে গালিয়ার, আমার বাবারে জীবনে হজুর বানি দে না,
মারে বুড়া বেটি কইয়া আমারে গালিয়ায়, আমার মারে বিলকুল খানি দে না, আমি বউলুইয়া কিলা রইতাম রে, কিলা থাকতাম। পরে আল্লাহর বন্দেগান কোনো সময় মারে যদি বাবারে কোনো ফুয়ার বউয়ে যদি অধিকাংশ যদি কষ্ট দে মারে, তাহলে স্বামী তালাক দিয়া মা বাবার ক্ষেত্রে বিদায় দিতে পারে। বলে কিলা দলিল কিলা? একগুলো কবে না না চান্দুল্লাহান বেটি কিলা বলাইতাম, মা বাপ ছাড়ো গান। হ্যাঁ, হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে তান ছেলে ইসমাইলের বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার পরে বহুদিন হয়েছে বাড়িতে গেছেন না। ইসমাইলের গড় এক জায়গাত আর ইব্রাহিম নবীর গড় এক জায়গাত। আরব গেলে দেখবাই বাবা নবী অগলোর পতাকা এখনো আরব দেশের মধ্যে আছে। আরব গেলে দেখবাই বাপর ফাঁস শুয়া আসন, ফাঁসজন বিয়ার আগে দেখা যায় ফাঁসকুর মহল বাপে বানাইয়া রাখি দিছে প্রায় ফ্যামিলি। লগে বিয়া শেষ, আগলা বিয়া শেষ। সৌদি আরব গিলা সিস্টেম আনি বিয়া করলিছে হুয়া আগলো যেত আর এখানো নাই। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে বিবাহ করছেন, এক বিবি পাইছেন। ইব্রাহিম গেছেন গিয়ালে তান চিনচন না, তান শ্বশুর বলিয়া কইলা গড় খন খে আস। ইসমাইল হয়, ইসমাইল নবীর বিবি বার হইছেন, খে আপনি বলে আমার চিন্তা পরে গো। ইসমাইল হয় বলে তান বাড়িত নাই, বসার কথাও কইছেন না, সালামও দিছেন না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরিয়া গেছেন বাড়িত। আর ইসমাইল বাড়ির মধ্যে আসার পরে কইলা বাড়িত খাওয়াইয়া গেছেন নি। ওই সময় ঘরের বিবিয়ে উঠিয়া কইলা বয়স্ক একজন মানুষ আইয়া বাড়ির মধ্যে গেছলাম। বলে কিলা? বলে মাথার চুল একটু সাদা। বলে আসানি? বলে তুমি বইবার কথা কইছো না? বলে না। খাইবার কিচ্ছু দিছ না নি? বলে না। বলে তা করলা কিতা? আমার মনে হয় আমার বাবা আজকে বাড়িতে ইয়া গেছন। ইসমাইল দৌড় দিয়া গেছেন বাবার সামনে গিয়া কইলা আব্বা আমি বাড়িতে আসলাম না, নিশ্চয় আপনার কষ্ট হয়েছে, আপনার লাগি কি বেজানি না কি ব্যবহার হয়েছে আমার ঘরের বিপিএ খরচ হয়। আপনি আমার বাড়িতে কি আই গেছেন, গরব বসছেন না, কোনো মেহমানদারি হয়েছে না, আপনি আমার উপরে বেজার হইও না। ও সময় ইব্রাহিম নবী উঠিয়া কইলা তার ছেলে ইসমাইল দে, ও বাবা ইসমাইল দে তোমার ঘরের চৌকাটটা তুমি বদলাইলাও। বুঝাইছ? চৌকাট বদলাইলাও। আমরা দেশে চৌকাট লাগাই না নি? খাটলোর চৌকাট, সেগুনের চৌকাট, ওটিয়ার চৌকাট। ইসমাইল বাড়িতে আইসন, আসার পরে কইলা গো বিবি আমি আজ বাবার কাছে গেছিলাম, বাবাই কইসন ঘরের চৌকাট বদলাই লইতাম। বলে কেনে? বলে চৌকাট মানে তুমি। বলে কেনে? বলে আমার বাবা বাড়িতে আইয়া গেছন, বাবার লাগি বালা ব্যবহার তুমি করছো না, আমার বাবারে সালামও দিলাই না, বাবারে খাইবার কথাও কইলাই না, বালা ব্যবহার করলাই না, বেপর্দাশীল হিসাবে বাবার সামনে বার হইলাই। আমার বাবাই কইসন চৌকাট বদলাই লইতাম, তুমি আমারে তোমারে লইয়া আমার জীবন চলত নাই, আমার বাবার লাগি জীবনে তুমি বড় খারাপ কাজ করলাই। এর লাগি আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া কোনো ছেলে যদি দেখে বিলকুল মা বাবার কষ্ট দিছে মেয়েটায়, সে রুখসত লইলেই তো তার ঘরের বিবিরে তালাক দিয়া উপযুক্ত মূল্য দিয়া বিদায় দিলাইতো। কারণ ঘরের মা বাবা তার মেন সম্পদ। জীবনে মা বাবা হারি গেলে জীবনে ভাইতো নাই, ঘরের বিবি হারিলে জীবনে আর একজন ভাইতো পারবো। সম্ভব হইব না? কসাই হইব। এর লাগি ঘরের মা বাবারে চাইতা ঘরের বউয়াইতি আল্লাহর বন্দে। আসলে এটা যারা খড্ডা হাত কাম খড্ডা গুনার কাজ করডা তৌবা করক কইলা, যারা স্বামীরে মারতে পারডা না, বাচ্চার উপরে মায়ের দিয়া স্বামীরে মারা, বাচ্চারে গালিয়াইয়া স্বামীরে গালিয়ানি, ওজন বাচ্চার উপরে দিয়েছেন স্বামীরে গালিয়াইতরা তৌবা করক, আল্লাহর কাছে পানা সাকবা। বরং সব মারাত্মক যদি কোনো ভুল করিয়া তখন মুফতি আনিয়া তা সংশোধন করক। এটা কত পরিবার ভাইবা এটা বিয়া ছাড়া চলের, বিয়া ছাড়া খালি চলের। এরা ডাট বড় বড় ফতোয়া দেনওয়ালা কইবা আমরা এটা সবটি বালা জানি, কিওর এটা মেশা বলে আউরে হইতে আমরা ঠিক আছে সব দিয়েছি। তা খুব বালাওয়ালা বড় বড় এখন গাঁৱত বড় বড় মুফতি ভাইবাই, মুফতি হইতে মেজাওয়ালার মাঝে নাই সাধারণ। এর লাগি তা বেজান বিয়া নষ্ট আছে, ঠিক করক। ও তালাক দিতা বুঝাইছে 3 মাসে যদি 3 খান তালাক দে,
সজ্ঞানে দিছি ঘরের বিবিরে কোনোদিন ঘরের মধ্যে আর আনিয়া ঢুকাইত নাই আর একটা গুছা করিয়া 3 খান কই দিছে না যাইস তরিকায় চাইব কোনো সুরজ জোড়া লাগাই আনি ঘরের বিবিরে গড় আনা যায় দেখছো নিবা সেও আসল গুছা করে দিল্লা বট্টাত করে 3 খান আর 3 দিন রান্ধিয়া যেতু খাইলা দাঁত ভাঙ্গি গেল তো বুঝাইছো ও কইলা ইয়া আল্লাহ এটা কিতা করছে না 3 খান কইস না দোকান কইলাম না 3 খান কইলাম দোকান কইসলাম এখন মুখে দিয়ে আইতেও মাইয়ে মুখো টিপা মারি ধরলিছো বুঝতেছি একেবারে হুদ্দা দোকান কইছি 3 নম্বর খান কইবার আগে বইনে মুখো টিপা মারি দিছো ওখান থেকে বইনও আই গেছো না মাইও আই গেছো বুঝতেছি আসলে 3 খান কই দিছি নিহত করছে ও মাইয়ে টিপা মারার পরেও কর ও আসলে জোড়া লাগাইতো কারণ 2-3 দিন তো ভাত খাইয়া রান্ধিয়া খাইয়া হরুতারে নামাইয়া দেওয়াইয়া আর গরম বুড়া লাগছে তো দেখছে গর খালি কইছে আর উপায় নাই রে মাই উপায় নাই ও এখন মুফতি লো আর গাড়ি লো খালি চলো খালি দৌড় জি না এটা রেইসও গুছাত হয়েছে বুঝেছি এর লাগে তালাক ডঙ্গর ব্যবহার নাই তালাক শরীয়তে অধিকার দিছে কোনো ক্ষেত্রে চলে না সিস্টেমে তালাক দিতা আউরি সিস্টেমে তালাক দিলে গুনাহগার হইবা আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেব আমার খৈসলা হিসাবে কত বাদে তালাক নানি কোন চাই মাশাআল্লাহ কোয়া চেয়ারে কান দেব আমার গনসামর্চ আর এক দাদা আইসন মেহমান সবাই সালাম করিল চেয়ারে কান দেব না হাফ চেয়ার ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর সদকা আইছিনি মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم তো আমি 2 নম্বর বিষয় তুড়া মাতিতাম আমারে খোয়া হইছে এলাকাত থেকে প্রস্তাব আইছে ফোন আইছে তালাক বিষয় তুড়া মাতিতাম আমরা মানুষের গুছা উঠে খালি তালাক দেই বুঝাইছেন আর রোজা মাস বুঝাইতে তো হেটো লাগলো আরও বেটিন তরে হয় মাইর আর নাই তালাক হয় মাইর আর নাই তালাক তালাক আউরে কি ওর লাগিতে বা তালাক তো বাক্কা বাদে তালাক দিতে হইলে কিতা করতে ইটা বাক্কা বাদে দেখো আমি তোরা তালাকর মাসলাত যাইতে হইলে তোরা আগটা কি আনা লাগবো যেমন স্বামী স্ত্রী দুইজন স্বামী স্ত্রী বিবাহ হয়েছে বিবাহ হওয়ার লগে লগে স্বামীয়ে তান স্ত্রীর বরণ পোষণ করিয়া যাওয়া তান উপরে কি ফরজ মাতিও না তুমি খেয়াল করো স্বামীয়ে স্ত্রীর বরণ পোষণ করিয়া যাওয়া কিতা ফরজ বিবাহ করছেন বিবাহ করিয়া গরস্তি তান বাড়ির মধ্যে আনছন আনার পরে 1 নম্বর হইল ঘরের বিবির খানি খাবার ঔষধ যা কিচ্ছু লাগে কুটুম বাড়ি যাইতে ডাক্তারের কাছে যাইতে ঘরের বিবিরে পর্দার হালতে রাখতে যত জিনিসের প্রয়োজন সব কিচ্ছু সামিয়ে দিয়া যাইতে এটা তান উপরে কি দায়িত্ব তান উপরে হক এবং এগুলা তাই আদায় করিয়া যাইতা 1 2 নম্বর স্বামীর উপরে হক হইল স্বামীয়ে কি করতা বলে তাই ঘরের বিবিরে পর্দার হালতে রাখতাম ঘরের বিবিরে বাড়ির এরিয়ার ভিতরে রাখার চেষ্টা করতা ডাক্তারের কাছে গেলে শরীয়ত নাই ডাক্তারের কাছে যাইতা ঘরের বিবি যাইতা যাকুয়া কোনো বাধা নাই তবে মা বোনকলে খেয়াল করবা ডাক্তারের কাছে যাকুয়া কোনো বাধা নাই তবে জাহিলিয়তের যুগ আসলে সময় আসলো স্বামীরে সঙ্গে লইয়া যাইতা ভাই মুসলমানের লাগি দয়া করিয়া খাস করি আমরা ঘরের বিবি অগলার দায়িত্ব আমরা আদায় করতাম বাড়িটা মোটামুটি গাছপালা ও কেমনে আউটা বেড়া কিছু দেওয়া থাকতো ওগুলা থাকতো একবারে ময়দান নাম ঘরের মধ্যে মোটামুটি একটা পর্দা যতটুকু সম্ভব রাখতাম পুষ্করিণীর ঘাটও একটা আউটা বেড়া আমরা থাকতো এটা দায়িত্ব কার বলে নিজের স্বামীর উপরে দায়িত্ব আপনার স্ত্রীরে আপনি পর্দার হালতে রাখতা পর্দার হুকুম দিতা আর ঘরের বিবিয়ে স্বামীর হুকুম রে তাই মানিয়া যাইতাম 3 নম্বর স্বামীরে যদি কোনো মহিলা কঠোরভাবে গালিয়ায় ওটা বিবাহ ওটা কি করক্কা দুয়ার আমরা দেশ শোনা যায় মাঝে মাঝে কিছু বেটিনতে
স্বামীর উপরে বড় ধরনের অত্যাচার চালাইত্রা গালি গালাজ করিয়া তা হয় ওরে আল্লাহর বান্দেগান তওবা করক্কা বিবাহ তার দোয়া রক্ষা দয়া করি আল্লাহকে ওয়াস্তে এইভাবে আমাদের দেশের মধ্যে প্রায় জায়গার মধ্যে শোনা যায় পর্দাও করে না বেটিয়ে বিলকুল নমাজ পড়ে না মা বাবারও চায় না হয়তো 3টা বা 2টা কিবা তো একটা তখন ঘরের বিবিরে নসিহত করছো না বউ হইছে না এরপরে কিতা করতে প্রতিবেশী ঘরের মানুষরে কও বলে তুমি তান্ডা বা বুঝাও আবো হইছে না এরপরে কিতা করতে শ্বশুর বাড়ি খবর দেও বলে ওটা কি ও ব্যবহার পারছি না বহুত বুঝাইছি বাক্কা হয় মাস হয়ে গেল পর্দা করে না আপনার হুড়িয়ে বিলকুল নমাজ পড়ে না আমি আর পারছি না শ্বশুর বাড়ি আলায় বুঝা নির্ভরে যদি হইছে না ও কিতা করতে তুমি তাই ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি বিছনা তুমি তাই আলোক করিলা বিছনা ছাড়ি দাও ঘরের বিবির বিলকুল দাঁড় লইতে না তুমি শিক্ষা দিতাই ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি বিছনাটারে তুমি সেপারেট করিলাও না আবো হইছে না বেথালা ওয়াদরিবুহুন্না ও তুমি তেন বেটিন তোরে কিছু মারতে পারবাই এখন বেটিনতে বেটাইন তোরে মারা হুকুম আছে নি বলে না কোরআনও নাই রসুল্লাহর কাছে একদিন এক মুহাজির মহিলা গেছেন গিয়া এখন ইয়া রসুলাল্লাহ আমার সামনে যেমনে গালো সোল মারছন গালো সিন বই গেছে আঙ্গুলর সিন চাইয়া দেখো কিতা করতাম নবীজি ওর ভাই তুমি আমার কাছে কইত্রা দুঃখ প্রকাশ করতা কিতা করতাম তুমি বদলা লইতা রে কি আর বলে জিও আপনি যদি কল বলে না বদলা নাই তোমার তানোর বদলা নাই কোরআনের হুকুম হয়ে গেছে আয়াত নাজিল হইছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা প্রত্যেক বিবাহিত মহিলাগুলোর সর্দার জিম্মাদার হইলা নিজের স্বামী তোমার স্বামী কোনো ক্ষেত্রে তোমারে বুঝছো না বুঝাইতে গিয়া তোমারে গে শাসন করে দিছন 2-1টা মারছন এই সময় তুমি বদলা লওয়া যাইও না তুমি ঘুরাইয়া ভাও তুলিও না তুমি সিংলা লইও না তুমি মারাত যাইও না আমরা দেশ ইলা কিছু শোনা যায় দারেগা বেটিও হলাসন বেটা ইনতে চূড়া বেতালে মারি দিলে কইব তুন মাড্ডা কি ঘুরে কইয়া ফেস কুন্দা মারিয়া কেসা শুরু হ্যাঁ নাউজুবিল্লাহ মিন জালিক ইলা ভাইসি এক জায়গাতে এক ঘটনা নাম কইতাম না দুইজনে মায়ের করিয়া গড়ি 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 বন্ধ বাড়িওয়ালা রে বন্ধর দ্বারা তা উষা বাড়িয়ে থাকে না আমরা নিজের চকুর দেখা আর মাইয়া দিন বন্ধ ফেস গরম রোদ না নিজে দেশে কই বাড়ি কিতা শিখছিলেন লাগছে একটা দেখা যায় বেটা বেটিরে মারে বেটির দল্লি জুত করে আঞ্জা করে দরিয়া খালি আঠু মারে বুঝেছ পারেন না তো আঠু দি মারে আর বেটায় মারছে উস্কি আর বা বহুত আগর ঘটনা হয়ে তেবলা নাই অন্তত এটা 12-13 বছর আগর ঘটনা হয়ে দেখি ভাই দুজন গড়ি 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 বন্ধ ফেক বুঝো ঘরের মহিলা হলে স্বামীরে কোনোদিন মারতে পারতায় নাই মারার হুকুম নাই আমার নবী মুহাজির মহিলারে কইলাম আগো সবর করিলাও তোমার স্বামীয়ে তোমারে মারছ তুমি সবর করিলাও আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ আমার স্বামীরে সমজ দান করো আমার স্বামীর হেদায়ত নবী নসিব করো স্বামীয়ে 2 অবস্থায় মারতায় না 1 নম্বর হইল ফাউ দিয়া মারতায় না 2 নম্বর মহিলাগুলোর গালো মারতায় না 2 অবস্থায় মহিলাগুলোরে তুমি তান মারামারি করিও না কিতা দি মারতায় বারিক খঞ্চি সিংলা লইতায় প্রয়োজনে ঘরের বিবিরে বুঝাইয়া হইছে না শ্বশুর বাড়ি নালিশ দিয়া ওর না হতায় কথা বেটিয়ে তর্ক করে যার কারণে আল্লাহর বন্দেগার ও সময় বারিক সিংলা দিয়ে ফিটসালের মধ্যে মারতে পারবা একরাবা এত আঞ্চন বলে ফাউর নলার মধ্যে বাড়িয়েইতাম ভাইয়া আল্লাহ মায়ের শিখাইয়া দেব ফিটসালো ফাউর নলার প্রয়োজনে মারলাম বুঝেছেন প্রয়োজনে কিতা করলাম মারলাম স্বামী কোনো সময় স্ত্রীর ওলা কোনো সময় মারি দেয় কোনো ক্ষেত্রে মারন তবে এক গুরু আসন দেশ জালিম খালি আউরি বার বুঝাইছো এক গুরু আসন কিতে জালিম ইটা কারে হুদ্দাল্লা চল তোরা কিচ্ছু ইল বাড়িয়ানি শুরু খালি মারত ইটা খুব বাদ দিন ইটা ফেরাউনে মারতো আফসিয়ার জুলুম করছি ফেরাউনে ঘরের বিবি আসিয়ারে চুল মুটির দরিয়া টানিছি বুকুরে হাত তুলিয়া রাখি দিছি ইটা ফেরাউনি মায়ের না প্রয়োজনে সিংলা দিয়া কিছু ডান্ডা 1-2টা মারলা ঘরের বিবিয়ে তোরা ডরাই গেছো আর কয়েকদিন আর যদি সুন্দরী চলি যাওয়ার মারির দরকার আছে জি না মারির দরকার নাই এর লাগি কিছু জায়গা শোনা গেছে খবর আইছে
গরার বিবিয়ে স্বামীর কইছুন কিতা মারহনির ফুয়াব ওলা শব্দ কইছন বইন গো জানিয়া রাখিলা যদি কইয়া তাকো তুমি সন্ন্যাওয়ালা মানচাইয়া কইছন তবে জানিয়া রাখিও তুমি তৌবা করো কোনো মুফতি সাবানিয়া আলিম সাবানিয়া বিবাহটা ঠিক করো দুয়ারেও করো কারণ তোমাদের জীবনের মধ্যে ক্ষতি হইব আল্লাহর বান্দেগান এইভাবে তোমাদের স্বামী অগলোর উপরে তুমি তার মা বোন অগলে কোনোদিন কঠোর কথা কইও না ফিরিয়াদ তুলিও না মারামারি যাইও না আর স্বামী মারার হুকুম আছে তবে তুমি তাহলে জুড়ে আউরি মারিও না সিংলা দিয়ে মারার অর্ডার খাট সেলি গল্লা রড ইত্যাদি মারার হুকুম নাই বুঝেছেন বারিক সিংলা দিয়ে মারা এরপরে কইতা মারিয়া হইছে না ফেফড়া বুঝেছেন ও কইতাই অগ বিবি তুমি আমার বাবারে মারে বিলকুল চাও না আজকে আমি স্বজ্ঞানে হওয়া লাগবে মানে হে ফাগলুল লাখান কর না স্বজ্ঞানে মন মস্তিষ্ক ঠিক আমি স্বজ্ঞানে হই আর আমার বাপরে মারে বড় জমিন কষ্ট দেও দুঃখ দেও আর কোনো দোষ নাই বহুত বুঝাইলাম নসিহত করলাম মানছ না আমার মা বাবার কষ্ট দেও যার কারণে আমার বরদাস্ত আইছে না ও দোষের কারণে অমুক কর্মে অমুক তোমারে আমার পক্ষ থাকি আমি দিলাম 1 তালাক বুঝেছো বেটি রয়েছে 2 তালাক বাকি না এখান শেষ হয়ে গেছে এখান শেষ হয়ে গেছে বিয়া গেছে কি না রয়েছে আবো আর একটা বেমার আছে মনে করেন বেটিয়া বিলকুল পর্দা করে না খালি বেপর্দা ঘুরাঘুরি করা করো বিবি তুমি পর্দা করো না বড় শরম পাই আর মানুষের সামনে তোমার কারণে বাজারও মানুষের শরম দিতরা রাস্তাঘাটে শরম দেয় তুমি পর্দা বিলকুল থাকো না অগ বিবি তুমি বেপর্দা থাকার কারণে ও দোষের কারণে বাদর মাস কইতা বলে আমি অমুক কর্মে তোমারে আমি ও দোষের কারণে দিলাম 1 তালাক কত হইল 2 তালাক মাসে মাসে হওয়ান হইতো ইনতাল্লাহ ভালা তাইল্লাহ মহিলার বেমারের সময় তালাক দিতে না মহিলার যখন বেমার থাকবো মাস এই সময় তালাক দিত না এই সময় তালাক দেওয়ার নিষেধ আর এক লগে 3 তালাক দেওয়ার না যাইজ তরিকা সে দিল তালাক ওই যাব কিন্তু গুনাহগার হইব বুঝাইছিল না দয়া করিয়া এইভাবে 3 নম্বর মাসও যদি কইলা অগ বিবি তোমার লিয়ার চলা গেছে না 2 তালাক দিলা ইসলাম করি গুছা করিয়া তুমি আমারে খানি তোমার ডাই হিলা আছে না হয় মেঘা বাদ দিতরাই আমারে দেখাইয়া হুরু তাইন্তরে খালি থাবড়াইতরাই ইলা কোনো মহিলা হলে দেখবা স্বামীর উপরে খাস করিয়া বাচ্চারার পিঠির মধ্যে বেঠার দিতাব মারলা কারে দেখাইছুন তো বাচ্চারে ফিটিত মারডা না বেঠারে মারতে এখন ফাটডা না তো ও হুরু তো ওপর ফিটিত মারিয়া খবিসর খবিস চরে খাবারে এখন জামাইরে খবিস গালিয়ে যা দিশা তো হবায় না দিশা তো হবায় কারণ যাতে মারডা না জামাইর উপরে খাস করিয়া হরু নেনাগুর ফিট চালে দুম ফিটিয়া খালি থাবড়াইয়া টুবড়াইয়া মারিয়া আনাইলে হান্ডি বেচাও করিয়া বুঝেছিল আনাইলে আবার কুটা লইয়া গিয়া বারে দি সিংলা লইয়া গিয়া ছাগলি করে দুম বাড়ি মারতে আনলা জামাইরে ফাট ডানা ছাগলের উপরে বাচ্চার উপরে ইলা হয় আর গেল সময় খাপ দেখবা খালি কইবা আমি হতা খাপ দেখছি হতা খাপ দেখছি খালি বালা বালা খাপের কথা খালি তুলিয়া ধরবা ফুরাইয়াও কইব খালি দেখাইব আমি বালা খাপ দেখি আর আরেক গুরু আসন হেসরাই টুটি গেছে আখতা 1-2 দিন কইব বলে আমি হেসরাই টুটি গেছি এর অর্থ হইলে আমি তাহাজ্জুদের নামাজ আমি পড়িয়ার বুঝেছি হেসরাই টুটি গেছে খালি কইব এর অর্থ হইল তাহাজ্জুদের নামাজ পড়ে রোখান শুনাইব ভাই মুসলমান এর লাগে বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যারা বসবাস করি আর আমরা নবীর উম্মত কিছু দুরুদ আছে অর্থাৎ দুরুদ শরীফ আমরা পড়াইলাম এরপরে দুরুদের তাজ আছে এই দুরুদটা পড়িবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাহিবিত তাজ ওয়াল মিরাজ ওয়াল বুরাকি ওয়াল আলাম এইভাবে দুরুদের তাজ যেটা আছে ওটা পড়ার চেষ্টা করবা দুরুদের তাজটা পড়িলে কি হয় নবীজি ফরমান দুরুদের তাজ পড়িলে অতটুক ফায়দা যারা পড়িবা রাসূলুল্লাহ রে খাবে দেখা নসিব হইব আর এই দুরুদ পড়িলে মানুষের মর্তবা আল্লাহ বুলন্দ করে দুরুদের তুনাজ্জিনাম খেওয়ার কোনো নেক ইরাদা যদি থাকে মকসুদ থাকে গভীর রায় তুটিয়া মানুষে পড়িত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন
সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামি'il লাওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদি লানা বিহা জামি'আল হাজাত। এইভাবে যদি মানুষে যদি কোনো নেক ইরাদা লিয়া গভীর রাইতুটিয়া যদি পড়ে, তাহলে আল্লাহর বান্দা জানিয়া রাখবা নেক ইরাদারে আল্লাহ পুরা করত। আর এমনিও যদি পড়ে, দুরুদ পড়িলে মানুষের দরজা আল্লাহ বুলন্দ করন। সুবহানাল্লাহ। এর লাগে দুরুদ পড়ার আমল করত। আরো দুরুদ আছে বলে কি দুরুদ দেখেন, আরো কিছু দুরুদ আছে। আসসালাতু আলান নবী ওয়াসসালামু আলার রাসূল আশ-শাফিউল আবতাই ওয়া মুহাম্মদ আরবি। ও দুরুদটা পড়িবা। আরেকটা দুরুদ আছে, সাল্লিমু ইয়া কওমবান সাল্লু আলা সদরুল আমিন মুস্তাফা মা জাআ ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা দেশ মানুষ জাহেলিল্লাহ, মুস্তাফা মা জাহেলিল্লাহ কনিগো গলত ভুল, জাআ ইল্লা, জাআ ইল্লা মনে করি। এই দুরুদ ভুল করেন, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ শাফাআত কিজিয়ে লিল্লাহ। অবৈল শুদ্ধ নবী আপনি আমরা লাগে শাফাআত খান্তা করি আল্লাহ ওয়াস্তে, শাফাআত কিজিয়ে লিল্লাহ। আমরার দেশ মানছে এখন শাফাআত কি দিও লিল্লাহ। বুঝা লিল্লাহ দেবো দিত, বেটার বাড়িতে যে পড়ি তার দিও লিল্লাহ, বেড়া লিল্লাহ বলেও তো দিব। হ্যাঁ, বেড়া দুইয়েরা লিল্লাহ দিব, পয়সাও একারা লিল্লাহ দিব, আর ইবাই দিয়া লিল্লাহ মাছও দিব। এমনিও খাইবা, ইয়ে আগে চিনলেই লাভ আছে। আসলে ভুল পড়িত, শাফাআত কি জিয়ে লিল্লাহ, এরা এখন শাফাআত কি দিও লিল্লাহ। আরেকটা আছে আত্তিরিল্লাহ গুফড়া, জানেন না আমরার মানুষে জুড়ে পড়িবা আত্তিরিল্লাহুম্মা কাবরাহুল কারিম। মাঝখান খালি সিবাই বাজার নাই বিআরফি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম মুবারিক আলাইহি। ওটা করে দেন, মাঝখান নাই, মাঝখান পাই না। এর লাগে বিশেষ করে অবু শিক্ষক কাম আত্তিরিল্লাহুম্মা কাবরাহুল কারিম বিআরফিন শাযিয়্যিম মিন সালাতিন ওয়া তাসলিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম মুবারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম মুবারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম মুবারিক আলাইহি। খেয়াল করছেন, ওভাবে ফড়িতায় ও কোথা পড়া শিখিলাইতা সারায়। ইতা আমরা শিখিতাম বারে খেয়াল করলে, কিন্তু শিখি না, খালি আলিয়ামি, খালি আলিয়ামি। আমরা আলিয়ামি খাইনি, ইতা কত আলিয়ামি আমরা খাইলিছে না, আলিয়ামি খাইছে। এর লাগে আল্লাহর বান্দাগান দয়া করি আল্লাহ কেউ আসতে মা বোন সকল বাড়িয়ে করে থাকে আপনারা সুন্দর দুরুদ শরীফ পড়েন। কোনো মুসিবত আইছে দিলে অশান্তি করে দুরুদ পড়ত, আল্লাহ আপনার জীবনে শান্তি দান করব, মুসিবত রে আল্লাহ দূর করব। এর লাগে যত দুরুদ আছে সারা দুরুদ পড়ার চেষ্টা করব গা। তবে একটা দুরুদ আছে যেটা দুরুদর নাম হইল দুরুদে হাজারি। এই দুরুদে হাজারিটা দয়া করিয়া সারাই খেয়াল করবা, একটু অজিবাত পাইবা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতিস সালাতু ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতির রাহমা ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আরওয়াহ সাল্লি আলা সূরাতি মুহাম্মাদিন ফিস সুওয়ার। বাক্কা লম্বা দুরুদে হাজারি কইত্রা। কোনো আওলাদ হলে যদি তার মা মারা গেছন, বাবা মারা গেছন, মা বাবার কবরের পাশে গিয়া যদি কোনো আওলাদে 21 বার পড়িতে পারে, আল্লাহ তার মা বাবার কবরের আযাব থাকলে মাফ দিলাইবা। আল্লাহর জাতি আওলাদে 21 বার দুরুদে হাজারি পড়লে তার মা বাবার কবরের আযাব রে আল্লাহ কি করবা, উঠাই লাইবা। হো সুবহানাল্লাহ। এর লাগি দয়া করিয়া দুরুদ যে আমল যেটা মা বই নকল পড়ার চেষ্টা করকা। যুবক ভাই নকল মুরব্বী হল, যত বেশি দুরুদ পড়িবা তত বেশি সম্মান মর্যাদা আল্লাহ জমিন বাড়াইয়া দিবা, রুজির মধ্যে আল্লাহ বরকত দিবা, শান্তিরময় জিন্দেগি আল্লাহ দান করবা। যত ইবাদত আপনি করক না কেন গ্যারান্টি নাই। নবীর এক উপরে দুরুদ যে পড়ি আমরা একটা আমল, এটার মধ্যে গ্যারান্টি আছে, কোনো সন্দেহ নাই। দুরুদ পড়ি লাইলে সেই দুরুদ আল্লাহর দরবার কবুল হয়ে যায়। সুবহান। দুরুদ পড়লে দুরুদ কি তো হয়ে যায়, এই দুরুদ আল্লাহ কবুল করিলায়।
এই দুরুদ কিতা হয় এখন দেখো কাম মাতিও না বাবা কল মাতিও না এখন দেখেন দুনিয়ার জমিনের মধ্যে কিছু জিনিস আছে দুনিয়ার জমিনের মধ্যে কিছু জিনিস আছে আমাদের মধ্যে ভাই মুসলমান একটু খেয়াল করক আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে কিছু মানুষ আছেন পড়ার মধ্যে খুব বেশি বখিলত হয় আর এমনি খালি মাতিয়া দিনটা জীবনটা খালি কাটাই লাইতরা পড়ার ব্যাপারে সময় না কাটাই না সময় দেন না বালা মাতো সময় দেন না ফাই ফাজিল মাতিয়া জীবনটা একবারে বরবাদ খড্ডা বেশি মাথাও বালা নাই একবারে কম মাথাও বালা নাই বেশি মাথা বালা বেশ মাতিলে কিতা কোন মানছে ফাতলা গন মেঘে জ্বালা পাতলা সব জিনিস মিডিয়াম করা বালা দেখো আমি কিছু একটা উদাহরণ আপনাদের সম্মুখে দিয়ার কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ যাতে ঘোষণা করছেন সূরা লোকমানের মধ্যে একজন ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ও জায়াত জমিনত তুমি তাই চলো আর তুমি তাই মাত কথা যে খুলা এই মাত কথা হলা সুন্দর করো যাতে তুমি তার গাদার মতো তোমাদের মাঠটাও হয় যেন হয় না এর অর্থ হইল জমিনও চলতেওয়ালা চলতাই মাটিতেওয়ালা সুন্দর করিয়া মাটিতাই মাতর মধ্যে সৌন্দর্য থাকত চলার মধ্যে সৌন্দর্য থাকত দেখুন জানি জমিনত যদি মুড়কর মারিয়া রইছে যদি খালি খেওয়াটন মানুষে কইবাই মানুষই গুভাগল জমিনে যদি রইছে বেশি আটে কিতা কইবা মানছে কইবা ই আল্লাহ গু খানো যাইতো রে ই কি 5G লাগাই দিছে কইবাই না না বেশ আস্তে আটিলে কইবা ইয়া আল্লাহ গু খানতে গাইছে রে কন্যা বাড়া দি ইগু খানতে গাইছে ঠকা তাইছে দুকাবাস বেশি রইছে আটিলেও বেড়া আস্তে আটিলেও বাড়া বেড়া নানি মিডিয়াম আটিতায় বেশ মাতিলেও বেড়াম কম মাতিলেও আবার গুমরা মিডিয়াম মাথা খানোয়া থাকছে বালা দেখুন জানি বেশি যদি কোনো মানুষে কথা কয় বেশি কথা কইলেও খারাপ পায় কম মাতিলে গোমরা হয় বেশি আসিলেও মানুষে খারাপ পায় কম আসিলেও খারাপ পায় মিডিয়াম হইয়া থাকছে গিয়া বালা এটা খালি মানুষের কাছে নাই আল্লাহ কইছেন দুনিয়ার জমিনও যেটা করবা সারা মধ্যম গতি ধারণ করিও খাবার ভিন্দিতে ওলাম বেশ বালা কাপড় লাগাইলে মানুষে খালি কইবাই স্টাইল করে ডিজাইন করে আর একবারে লেত্রা কাপড় লাগাইলে মানুষে কইবাই নোংরা গাদ্দা হলো না হয় বেশ লম্বা মানুষ হইলেও দেখতেও সুন্দর মানুষে কইবা ইয়া আল্লাহ সগা বেশি লম্বা ইয়া আল্লাহ দিছ বেশ বাট্টি হইলে কইবা বাট্টি আরাম যাদার লাট্টি কথা কই না তার লাগে মিডিয়াম বালা হলেও বালা ভাই বেশ সুন্দর হইলে কইবা ইয়া আল্লাহ দোল্লা বুঝদাল্লা খান বেদ বেদা এটা বেশ বালা নাই আর বেশ খালা হইলেও বেড়া মিডিয়াম রে সারায় বালা ভাই বেশ দল হইলেও বেড়া বেশ খালা হইলেও বেড়া মিডিয়াম রে সারায় বালা ভাই এর লাগি বেশ খাইয়া দেখিও ক্ষতি করবার কম খাইলে ক্ষতি করব শুকাই যাবাই এর লাগি মিডিয়াম বালা বেশি ঘুমাইলে ওই যাবাই খুঁড়িয়া আর একবারে কম ঘুমাইলে হইবাই বেমারি দুনিয়ার জমিন যা কিচ্ছু করবো আমরা মধ্যম গতি ধারণ করি আমরা চলতাম মধ্যম রে আল্লাহ হর নমুনায় বালা ভাই সুবহানাল্লাহ সবটা মধ্যম হইতো খানি ঘুমানি চলা পিরা কাপড় পরিধান করা যেটা কইলাম ততটা কইলাম সব পয়সা বেশ হইলেও বেড়া কম হইলেও বেড়া হলে বেকম হইলে নাই আর চলা যান না কষ্ট আল্লাহ বিল্লাহ করা যান না ঠেং সরার বেশ হইয়া লগুন তোর চিন্তায় গুম নিদ্রা নাই গাড়ি কয়েকান কোনবাই গেছে পয়সা কোনবাই মাইর খাই লিছে হবা বাগানো মাইর খাই লিছে ইগুন তোর চিন্তায় গুম নিদ্রা নাই ঠেকা টুকার চিন্তায় খানি নাই নমাজ নাই আউরি দে দেখাই দিয়ে দরিয়া লইয়া থাকি বেশি টেকা হয়ে দিস বেশি টেকা হইলে ফকর আইও মাইরও আইও সাধু আইও মিডিয়াম বালা সব জিনিস মিডিয়াম বালা বালাই না না কোসাই বালা সব জিনিস মিডিয়াম বালা এর লাগিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যা কিচ্ছু কর্ম সব কিচ্ছু সব আমল করতে সময় আমরা কিতা করতাম মধ্যম গতি ধারণ করি আমরা চলতাম এর লাগিয়া আমি যে তার দুরুদ কইলাম ও তার দুরুদ শরীফ পড়িবা দুরুদের ইবাদত গ্যারেন্টি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় ইলা আর কোনো ইবাদত গ্যারেন্টি নেই বলে কোরআন তিলাওয়াত করছি সারা কবুল হয়ে গেছে
নমাজ পড়েছি কবুল হয়ে গেছে গ্যারেন্টি নাই, বুঝতেছেন নি? নফল নমাজ পড়েছি, সালাতুত তাসবিহ নমাজ পড়েছি, গ্যারেন্টি দিতে পারতাম না কবুল হয়ে গেছে। কিন্তু এক আমল, এক ইবাদত গ্যারেন্টি আছে, এই ইবাদত হইল বলে কোন ইবাদত? দুরুদ। হো সুবহানাল্লাহ। দুরুদ পড়ার লাগে লাগে এই দুরুদ কি তো হয়ে যায়? কবুল হয়ে যায়। হো সুবহান। যাই হোক আল্লাহর বান্দাগান, দুরুদ সম্পর্কে কইলাম, বুখারী শরীফের সর্বশেষ একটা হাদিস আনছেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুরুদগুলো সারা পড়িসলাই, এগুলো আমরা পড়া জানি না। এটা বুখারী শরীফের সর্বশেষ হাদিস। আস্তা বুখারী শেষ করিয়া লাস্টে সেই হাদিসটা ইমাম বুখারী সাহেব আনছেন, কলিমাতানে হাবিবাতানে ইলার রহমান, এমন একটা কলিমা, এমন একটা আল্লাহর কাছে পছন্দনীয়, বড় বালা, আল্লাহর কাছে বড় মায়ার। সকিরা খফিফাতানে আলাল লিসান, জবানের মধ্যে বড় পাতলা। সকিলাতানে ফিল মিজান, ফাল্লার মধ্যে বড় ওজন, ফাল্লার মধ্যে বড় বালা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুরুদটা পড়ায় তো বেহতর, মা বোনকলে খাস কাম খড্ডায় ফড়ক্কা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পুরুষ জাতকলে অবসর সময় ফড়ক্কা, জবানের মধ্যে বড় পাতলা আর ভাল্লার মধ্যে বড় বাড়ি, এর লাগি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের মধ্যে সেই হাদিস সম্পর্কে আনছেন, এর লাগি সেই দুরুদটা সারা বেশি করিয়া পড়ার চেষ্টা করক। কত ফায়দা! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আরেকটা আমল হইয়া দেই দুরুদর। আল্লাহর বান্দাগান, দুরুদ শরীফ কোন সময় পড়িতে বালা দেখক, গুসা উঠিতে আমরা রোজা মাস, রোজা ছাড়াও গুসা উঠে। গুসা উঠে না না খসায়? গুসা উঠে না। গুসা নিবারণের লাগিয়া, গুসা উঠে গেছে আপনার, গুসা ঠান্ডা করার লাগি আমল ভাইলাম। তাফসিরে ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবু সাঈদ ইবনে মুআলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কোন মানুষের যদি গুসা উঠি যায়, গুসা উঠি গেলে কণ্ঠ লইতে পারেন না, খালি শরীর কাঁপের, এই সময় সে বেশি করিয়া বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। গুসা আছে না নিবা? গুসা উঠি আনলে মানছে কোনো সময় মাইরও করে, বহল একটা গুসা উঠি আনলে বড় বড় কাম করিলায়। এর লাগে গুসা বুধবাও যদি আল্লাহ গুসা মাঞ্চরে খাননে ফসাইতে পারে, এর লাগি আল্লাহর কাছে গুসা নাই, নবীর কাছে মিশা নাই। হো সুবহানাল্লাহ। আল্লাহর কাছে গুসা নাই। আল্লাহর কাছে যদি গুসা থাকতো, আজ জমিন মানুষে কত বাদ বাদ কাম করেন, আল্লাহর লাগি না ফরমানি কাজ করেন, আল্লাহর আফরকে আল্লাহ দেখরা না সে মনে করিয়া বড় বড় কাম করেন। মানুষের হক সে নিজে দাবিয়া খাইলার, মানুষের উপর বিভিন্ন প্রকারের জুলুম করেন, লুকাইয়া সে মদ পান করেন, লুকাইয়া সে কি করে গাঁজা পান করেন, লুকাইয়া সে ড্রাগ সেবন করেন। এইভাবে আল্লাহর বান্দাগান, যার জন্য দয়া করি আল্লাহকে বাঁচতে, এইভাবে যেন দুনিয়ার জমিনের মধ্যে মানুষে কি খড্ডা, এইভাবে জমিনের মধ্যে বুড়া বুড়া যেন কাজগুলা খড্ডা মনে খড্ডা খেয়েও দেখেন না। আল্লাহ তো সব কিচ্ছু কিতা খড্ডা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিতা খড্ডা দেখরা। কিন্তু মানুষের গুসা উঠি যায়, গুসা ঠান্ডা হওয়ার লাগি কিতা পড়িতা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যত বেশি করিয়া পড়িবা তত বেশি মানুষের গুসা ঠান্ডা হইব। আর 2 নম্বরে, কোনো মানুষের অধিক চিন্তা আইছে বা গুসা বাড়ি গেছে, এই সময় আল্লাহর হাবিবের উপরে বেশি করিয়া দুরূদ শরীফ পড়ক। যত বেশি করিয়া দুরূদ শরীফ পড়িবা তত মানুষের আল্লাহ জমিন শান্তিরময় জিন্দেগি দান করবা।
তত বেশি এই মানুষে আল্লাহর যাতে জমিনও বেশিরভাগ শান্তি দান করবা। যার জন্য আল্লাহর বান্দেগান জমিনও যত বেশি দুরূদ শরীফ পড়িবা তত বেশি আল্লাহ শান্তি দান করবা। কও সুবহানাল্লাহ। এর জন্য দয়া করে কিতা করতাম আমরা দুরূদ শরীফ সুন্দর করে পড়িতাম। কিতা করতাম? দুরূদ শরীফ পড়িতাম। ও দুই আমলে মানুষের জিন্দগিত শান্তি আনে। কোন দুই আমল? নাম শুনতেন। এক আমল হইল গিয়া নমাজ, 2 নম্বর হইল দুরূদ। ও দুই আমলে মানুষের জিন্দগি শান্তিরময় জিন্দগি আনে। মানুষের জিন্দগির মধ্যে যদি সুন্দর করিয়া যদি আল্লাহর কোনো বান্দা হলে সুন্দর করিয়া জীবনে যদি নমাজ খানান পড়িতে পারে, সুন্দর করিয়া জীবনে যদি নমাজ রে সুন্দর করিয়া পড়িতে পারো, তাহলে জানিয়া রাখবা যা দুনিয়ার জীবনটা সুন্দর আল্লাহ বানাইব। আর যত শান্তি মনে দুরূদ পড়িবা, যত বেশি করিয়া দুরূদ পড়িবা, তত জীবনটা আল্লাহ শান্তির বানাইব। এর লাগি নামাজ 5 ওয়াক্তর নামাজ, হায় হায় 5 ওয়াক্তর নামাজ আমরা পড়িতাম পারিয়েন না। আমরা অবহেলা করিয়া বাইরে দিন রাত মিলাইয়া কয় ঘন্টা? 24 ঘন্টা। দিন রাত মিলাইয়া কয় ঘন্টা? 24টা ঘন্টা। আর 24টা ঘন্টার মাঝে মাত্র 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে 5 ওয়াক্তর নামাজ পড়তে। যদি আমরা 5টা 2.5 ঘন্টা 3 ঘন্টা যদি আমরা আল্লাহর ইবাদতে যদি আমরা খাটাই না, তা শেষ জীবন বরবাদ। কিয়ামতের দিন জবাব দিতে লাগবে আল্লাহর দরবারে। কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাব দিতে লাগবে। আল্লাহর দরবারে 5 ওয়াক্তর নামাজ আমরা এলোমেলো করিয়া খাটাই না কোথায়? মাত্র 5 ওয়াক্তর নামাজ কিনা করতে। আচ্ছা যাই হোক, তো আমরা 5 ওয়াক্তর নামাজ কারণ পড়ি। মানুষের যত সুন্দর করিয়া জীবনে নামাজ পড়িব তত আল্লাহ এই মানুষের জীবন সুন্দর জীবন শান্তির দান করব। খেয়াল করছো নি? আর যত বেশি করিয়া মানুষে দুরূদ পড়িব তত মানুষের মর্তবা দরজা আল্লাহ বুলন্দ করব, তত বেশি মানুষের জীবন সুন্দর আল্লাহ বানাইব। 2 আমল ফয়লা সুন্দর করক্কা সারায়। 5 ওয়াক্তর নামাজ দিন সব 12 ঘন্টার মাঝে 6 ঘন্টা 1.5 ঘন্টা যাইব জুহরের নামাজ, ফজরের নামাজ। হ্যাঁ, ও দিনও হইলায় 2 ওয়াক্ত মাগরিব রেও রাত করে হিসাবে ধরা হয়েছে। সে আমার দিন করে হিসাবে দরকার। ও মোটামুটি দিনে রাইতে মিলাইয়া কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্তর নামাজ। আমরা আচ্ছা এটা ব্যতিক্রম হয় মাঝে মাঝে ফজরের নামাজ ঘুমে যায় কি ইলা হয় না, উঠিয়া কিন্তু হরি লাইতা বেতালে ঘুমে গেছে কি সূর্য উঠি গেছে উঠিয়া পড়িলতা। তবে দায়ম করতা না। তবে কিতা করতা না? দায়ম করতা না। ফজর একটা ছুটি গেল গিয়া লাগি গরিব মানুষ আমরা ফার্সি না ফাক্কা দিয়ে বানাইতাম টিন দিয়া একটা কৌশলে সুন্দর করে বেড়া দিয়া আমরা একদিকে পায়খানা ঘর বানাইতাম, পস্ত্রাবাল সুন্দর করে চাল দরকার নাই সামনে আড়াল দিয়ে বানাইতাম, আলাদা এখন এমনি তরজা দিয়া টিন দিয়া বাথরুমের সিস্টেমে বানাইতাম। এটা আমরার মুসলমানের বাড়ির মধ্যে থাকতো। এটা হইল গিয়া যারা প্রকৃত মুসলমান এরা কিন্তু এগুলা সবসময় খেয়াল রাখতাম। এর লাগি ফস্রাব করার গুরুত্ব দিতাম। ফস্রাব করতে গিয়া সেপ পালাইও নাম একটা মানুষ ফেসাওয়াল কিতা করো সেপ পালাই নাউজুবিল্লাহ। বড় ধরনের রুগী হইবা, রোগে আক্রান্তিত হইবা। এর লাগি দয়া করিয়া ফস্রাব করাত কোনো দিন তুমি তান সেপ পালাইও না। ফস্রাব করতে সময় তুমি তাই মাথা ডাকিয়া ফস্রাব করিও। স্মরণ শক্তি তোমাদের বালা থাকবো। মা বোনকলর অবশ্যই মাথা ডাকা থাকে। আর আমরা পুরুষ লোক যারা আছি মাথা তকি বা রুমাল দিয়া ফস্রাবের মধ্যে বসবা। স্মরণ শক্তি ইয়াদ শক্তি আপনার বাড়িয়া থাকবো। ক্ষমতলা খেয়াল করছো নিবাদ। ও নবীজি বরমাইন এক ব্যক্তি ফস্রাব করার গুরুত্ব তো না, জেসা কেন ফস্রাব করতো, জেসা হলে করতো সিটা তার শরীরে পড়ছে, ও হালতে নমাজ পড়ছে, ইটার নমাজ খামো লাগছে না আল্লাহর কাছে। 2 নম্বর ব্যক্তি হইল চুগল গুড়।
চুগলগুর ব্যক্তি আছে, চুগলগুর বাল্লার বন্দেগান। নবীজি ফরমান তিরমিজি শরীফের হাদিস, লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তাত। চুগলগুর মানুষ যারা, চুগলগুর মানে এরা হয় চুগলি কথা হয়, অনর খবর হন লইয়া যাওয়া, অবাড়ির খবর হবাড়ির মধ্যে লইয়া যাওয়া, এইভাবে যেটা অভ্যাস আছে কিছু মানুষের মধ্যে বাবা, এরার হয় থাকছে চুগলগুর। নবীজি ফরমান লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তাত। চুগলি কথা খনেওয়ালা এরারে জান্নাতের মধ্যে দাখিল করা হইতো নাই। আমরার দেশ চাইয়া দেখবা কিছু বেটি মানুষ আসন দেখবাই, গাঁত খালি আটিত্রার ভাগাইত্রা, অবাড়ি গিয়া মুখর দিত্রা, হবাড়ি গিয়া মুখর দিত্রা, অবাড়ির খবর হবাড়ি লইয়া যাইত্রা, 3 বাড়ি দিয়ে খালি দেখবা খালি লাগা বাজা। ইলা আসন নানি কিছু বেটি, বেটি মানুষ যেটা বেশি ফাঁকায় এরার খাসিয়ত খারাপ। এরার ওই ফাঁকানি মানেও খবর বইতো, ফাঁকানি মানে খবর বইতো, থোড়া শ্বাস লইতো খবর পাইছে উত্তর গাঁতো ন, একদিন খাইল বিয়ালে শুনছি উত্তর গাছ শিখছিলানি, শান্তি বার না, একবার যাইতো। বাদর দিন জুয়র রক্ত বারইব, বারইয়া দাঁড় লইব, দাঁড় লইয়া খইব, খাই লবাই শুনলাম চিল্লানি হবা অমুকর বাড়ির ভাই, অয় অয় ও বাড়ি মাই রইছে বেঠা বেঠিয়ে, আর বাদে বড় ইয়া বাইয়ে বাইয়ে মাইর লাগছে, ফয়লা বেটা বেটিয়ে মাই রইছে ভাই, থোড়া শুনলো তো ফাইছে লাগছে, ছুটিব যাইব একবার মেইন জায়গাত, পুরা ঠিকানা লইলছে তো এনে গিয়া কব ইয়া আল্লাহ খাইল শুনলাম দুঃখ লাগছে, কিতা তোমার তানোর বাড়ি কিতা বেড়াচরা শুনলাম, হেন কইলা কিছু লাগাইয়া বাঁচাইয়া একজনে, ও এনর সাপোর্ট করলো, এটা পালা নাই যেন তোমার মারছন যে পালা নাই, হেনর কাছে গেল, হেনর কাছে গেলে কইল ও রে বা তোমার যেটা জুলুম করছে এই মানুষকে বড় বাদগাম করছে, হেনরে কইল এটা পালা না, আর হেন গিয়া কর ইকে খুব বাদগাম করছে, ও হেন গাছে বালো তো টুটো উঠের, হেন গাছে বালো তো টুটো উঠের। এটা কিছু আমাদের মা বোনদের মধ্যে কিছু মহিলা হল পাইবা, আর কিছু পাইবা পুরুষের মধ্যে গুরু আসন রাস্তার পাশে রাস্তার দ্বারো খালি অযথা সময় নষ্ট করা, অযথা সময় নষ্ট করা। বাইরের লাগি বিশেষ করিয়া দুঃখ লাগে, মাত্য না রে বাবা কল মাত্য না খারি সাহেব এগু সিঙ্গা লোক আখতা উদয় বাজার দিলেন দুরুশ্বরী পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। ইলাও মানুষ পাইবা আসন না রাখো চাই, চুগলি কথা কনেওয়ালা, অবাড়ির খবর হবাড়ি লইয়া যাওয়া, ও খালি মাত বোয়া বই লাগা বাজা, এটা সব বেটিন তোর মাজা নাই। ইলা বেটিন আসন ও গ্রাম লাগা গ্রাম ও জিপিত ও এরিয়াত আব গাঁর 14 বাড়ি ভাগাইছেন না, বয়স 20-22 বছর ইয়ার্স, হ্যাঁ আব 14 বাড়ি ভাগাইছেন না বালা করিয়া। আর ইলাও বেটিন মাইবা কিছু আসন বেটি মানুষ, এরা খালি খবর লইতা ও জাগার খবর হ জাগাত হইতা, এরা খবর লইয়া দেখো আমরা বেটাইনতেও সারা জায়গা চিনি না, গোটা জিপি থারা চিনি লাইছন, খার ফুয়া খার নাতি, খার ফুয়া খার ফুড়ি লইয়া গেল, খার ফুড়িয়ে খার ফুয়ার লাগি মাতি লাইল, তা এক ধরনের খুঁজা নিতাছন ফাইলা। 2 নম্বরে অবাড়ির দরবার লাগছে, অবাড়ির খবর হবাড়ি খোয়া, হবাড়ির খবর অবাড়ির মধ্যে খোয়া, এইভাবে লাগা বাজার একগুড়ো মহিলা হল আমরার দেশের মধ্যে আসন। ইটা যখন চিনি লাইবা পরিচয় পাইলিবাই, এরারে সারা বয়কট করবা, এরারে কোনোদিন দাওয়াত দিবাই না, এরা চুগলগোর। যদি বুঝো ইটা বেটিনতে কিছু বাটাবাটি হরণর খবর হননে, ইটা বেটিন চুগলগুর রসুল্লাহ কইসন এরা জান্নাত দাখিল হইতা না, লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা, তিরমিজি শরীফের হাদিস। ইটা বেটিন তরে কিছু সারা বাসিয়া আলগাইয়া রাখবা, কারণ ইতই লাগি আমরা ইসলামর শত্রু ষড়যন্ত্র।
কয়দিন তোমার লাগি বালা করব, কয়দিন তোমার বিপক্ষে মাতিব, কয়দিন হইলে কইব ভাই বড় বালা, ইস আমার ভাই বড় বালার আখতাও ভাই গিয়ে একদিনে হক মাতি লাইছে বা দাওয়াতে কান দিছে না, আর এগু বাদ এখন অগুর গিল্লা করা শুরু, এখন অগুর গিল্লা করা শুরু। এইভাবে মানে সমালোচনাকারী, এইভাবে চগলগিরি নেওয়ালা যদি কোনো মহিলা অকল দুই একজন ইলা পাওয়া যায়, দেখা যায় প্রমাণিত পাওয়া যায়, লাগা বাজা করেন ও বাড়ির খবর ও বাড়িত নেই, ইটা মহিলা অকলের বাড়ির মধ্যে আসাও কিছু সারা নিষেধ করবা। আর 2 নম্বর হইল ইতার দাওয়াত জিয়াফত থাকি মহরুম রাখবা, ও আস্তে আস্তে ঠিক হইবা। কারণ ইতা মহিলা হলে আমরা সমাজ ধ্বংস করডা। কিছু আসন পুরুষ জাত আমরা দেশের মধ্যে এরা রাস্তাঘাটে সময় দেখবা খাটাইন অযথা ও কারণে দেখবা ইতার সময় যার না রাস্তাত খালি সময় কাটাইন, কালবাটো বইয়া সময় কাটাইন। ও ফায় ফাজিল মাত্র এক গুড়ো পুরুষ সকল ইতারও দাঁড় লইবা না, এরাও দেখবা অনর খবর হন বইয়া নেন চুগল গোর। আসুন দেখছেন রাস্তার পাশে রাইতো ভাইবা বিয়ানে ভাইবা বিয়ানে বইয়া ও শুরু হইব, বিয়ানে বইয়া ও শুরু হইব। তো আমার তাজ আসলা, আরিফ আসলা, একদিন সকালে এক মাতে খান বালা মাতিছি, আমি কইলাম ইতা আমরা আর এরিয়ার দুর্নাম নাম ধরছি না, কোনো বেটারে বাদও কইছি না। তো তাজউদ্দিন আসলাই নাই বলে অমুকে অতা করে লিছে, হমুকে চুরি করে লিছে, হমুকে ডাক সান লিছে, ইতা নাম ধরছি না, কইছি ইতা আমরা আর এরিয়ার সরমর, আমরার নাম হইত্রা বেশকরিয়া চ্যানেল এরিয়ার সরমর, এরিয়ার বদনামর। ওটা 2-1 মাত মাতিছিলাম, একদিন ফটো উবাইয়া বুধবাইলাম নবীজিও কইয়া গেছেন ফটো উবাইয়া মাথা বালা নাই, আসাও মাঠ ঠিক। আমি এমনি ফটো বেশ আড্ডাই আর কি ফটো বই না কোনো দিনও, আদত নাই। আমি এতে গড় যাইমু গিয়া, আনলে মস্ত যাইমু গিয়া, আনলে বাজারও যাইমু গিয়া, বইরা মাঞ্চল লাগে মিলি যায়। আমি ফটো বইয়া আমি সময় কাটাই না কোনো দিনও, আমার নেচার কম। ও খবর ওখান ডিভাইড হইয়া বাইরা সইয়া বাদে কইন কিতা কিতা, আমি আর বহুতটা বুঝে কই নিছি ইয়া আল্লাহ বাদে আর প্রমাণও আইলা না। প্রমাণও ডাকিলাম, বিচার চাইলাম, বিচার নাই, প্রমাণ নাই। হাই রে হায়, ওর মধ্যে কতটুক লাগা বাজাম দুঃখ লাগে, যার কারণে বিচার চাইলাম, বিচারও নাই, প্রমাণও নাই। যার কারণে আল্লাহর বন্দেগান এর লাগি কিছু মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আসুন চুকলগুর লাগা বাজা করনেওয়ালা, এরা তাকি আমরা বাঁচিয়া থাকতাম, আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতাম। নবীজি ফরমাইন ইম্মা আহাদুকুমা আল্লাহ ইয়াস্তানজিহু আনিল বাউলি ওয়াল আখারু ইয়ামশি আনিন নামিমা। আল্লাহর রাসূলে ফরমান একজন ব্যক্তি চুগলখোর আর একজন ব্যক্তি প্রস্রাবের মধ্যে গুরুত্ব দিতে না, যার কারণে এরার কবরের মধ্যে আযাব চলতে আছে। আল্লাহর রাসূলে ফরমান একটা খাজুরের ডাল দেওছেন তুমি, তান আমারে সাহাবী হলে খাজুরের ডাল দিলাম, ডালটা ভাঙ্গিয়া গাড়িলা 2টা কবরের উপরে। রাসূলুল্লাহ কইলা আল্লাল্লাহু আন ইউখাফিফা আযাবাল কবরে মিনহুমা হাত্তা ইয়াইবাসা। ও সাহাবী হল এই 2টা ডাল যতদিন কবরের উপরে জিন্দা থাকব ততদিন পর্যন্ত এই আল্লাহর জিকির করব, আর এরার কবরের মধ্যে সওয়াবের হাদিয়া গিয়া পৌঁছিব, যার দ্বারা তাদের কবরের আযাব রে আল্লাহ হালকা করব। ও আযাব হালকা করব মাত বুঝাইতে গিয়ে আমি বহুত জায়গা ঘুরি আইলাম, যেন পড়া শোনায় কবরের আযাব হালকা হয়। হ্যাঁ, বালা সদকায় জারিয়ায় কবরের আযাব হালকা হয়। এর লাগি কবরস্থানের পাশে যাও যুবক ভাইয়ান, যাদের মা নাই, যাদের বাবা নাই, মা বাবার পাশে গিয়ে জিয়ারত করো। আসসালামু আলাইকুম ইয়া আব্বুদ, আসসালামু আলাইকুম ইয়া উম্মন। এইভাবে তুমি দেন সালাম করো, এইভাবে তুমি দেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া সুনাশা। খাস করে যদি কোন আল্লাহর ওলিরে যদি এইভাবে ডাক দেন হইতে পারবা, জায়েজ আছে। কিন্তু কোনো অলির কাছে, বাপর কাছে, মার কাছে গিয়া মরণের পরে কইবা না ও সুনাশা আমার অতা দেও, মাই গো আমার অতা দেও। এই কান্না কইতে আল্লাহ সুনাশা অলির খাতিরে আল্লাহ আপনি আমারে মাফ দেও, আমারও মনের আশা কান্তা পূর্ণ করো। আল্লাহ আমার মাই বাবার জিয়ারত করলাম, আমার মাই বাবার মন খান্তা আমার উপরে খুশ এবং রাজি করে দাও, খুন খান বলে রুহানি। আল্লাহ আমার মা বাবার জিয়ারত করলাম, মাই বাবার জিয়ারতরে আমার জিয়ারতরে কবুল করো, আর আমার মা বাবা আমার তাকি বালা আমি মনে করি আর ওলি, আমার মা বাবার খাতিরে আল্লাহ আপনি আমারে মাফ করিয়া দেও। এর লাগি দয়া করি আল্লাহর বন্দেগান
চুগলগুরু যেটা আছে চুগলগিরি এটা হইল গিয়ে গুনাহ কবিরা। চুগলগিরি করলে মুখর মানে জবান যেটা নাপাক হয়ে যায়। আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা আনছেন। প্রথম যুগে, দুনিয়ার প্রথম জমানায়, প্রথম যুগে ইবতেদা ইসলামের মধ্যে আল্লাহর এক বান্দি আসলা, বৃদ্ধ, তার দুইটা সন্তান আসলা, একটা ছেলে একটা মেয়ে। হঠাৎ আল্লাহর হুকুম হয়ে গেছে, উপযুক্ত মেয়েটা কি হয়েছে বলে মারা গেছে। এলা মানুষ মরইন না। এক বুড়ি মহিলা আসলা, বৃদ্ধ মহিলার উপযুক্ত মেয়ে মারা গেছে, ছেলে রয়েছে। তখন কোন সময় ইলা অত মানুষ আসলা না। মেয়েটা মারা যাওয়ার পরে মায় আদেশ করলা, ও বাবা তোমার বোনটার জন্য কবরস্থানে যাও, একটা কবর কুদো, বোনটার এনে কবরের মধ্যে রাখিয়া আসো। বাইয়ে বন্ধুরের সঙ্গে নিয়া কবরস্থানের মধ্যে গিয়ে একটা কবর কুদিল। কবর কুদিয়া বাইয়ে কি করলো, বাইয়ে কিন্তু কবর কুদিয়া বোনডে কবর নিয়ে রাখছে। বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া রাখছে। রাখতে সময় উন্দ হইছে, পকেট থাকি বুক বই পড়ি গেছে গিয়া উফরার পকেট কোনো জিনিস তৈলে সেব, আবার আমি কইয়ার সেইব নাই। সবটা কি বালা ভিতর হগে ডান সুরেও আঙ্গুল ঢুকাইতে পারেন না, কিচ্ছু জলদি পড়েও না। আর উফরার পকেটও ও মোবাইল উন্দ হইলো পানিত পড়ি যায়, পড়ে না কত বাঞ্চর, বুক বই তৈলেও পড়ি যায়। মোটামুটি সাইটের পকেট থাকি একটা সেইব আছে, কিন্তু সুরের লাগে কোনো সেইব নাই। সুর কত ডাট। এক ঘটনা এক হয় 1996 বা 98 ইংরেজিত, আমি যেটুকু ত্রিপুরাত পড়া 98 ইংরেজিত মনে আর আমার ছোটো আসলাম। আগে তো বেশি বাস আসলো, বিড় বাসও পকেট মারা হইতো মনে আর। আচ্ছা, আর বাকা ভুন্না ঘটনা কইয়ারা ও বাসও আমি উঠেছি, খুব বিড় হইয়ালে পকেট মারতা, পকেট মার হল আসলা। আগে ধর্মনগরী বাসও উঠিছি, আর একজাত পকেট মার আসলা, ইতার আত্ম ফাতলা বেলেট লাগাই থাকতো। ও নকুর গুড়িত বেলেটর কোন কাটিয়া লাগাইতা, নকুর গুড়িত বেলেটর কোন লাগাইতো। তারা ওলা টান দিলে লুঙ্গি কাটি লাইতো, শার্টর প্যাকেট কাটি যাইতো, প্যান্ট আগর আমার প্যান্ট এমনি কম আসলো, ট্রাউজার আসলো, ওটা কাটি যাইতো, বুঝাইছেন। আর কিছু মানুষ আসুন না নি পয়সার মায়া, ইটা নিব কি সাইটর পকেট তাকিয়া বেটা কিছু পয়সা থই দিছে আন্ডার প্যান্টও, বুঝাইছেন। বেটা কিতা করছে, আন্ডার প্যান্ট সুরে বুঝি লাইছে। ঘটনার বাইতা বহুত আগর, আমি তখন ছোটো আসলাম 96 বা 98 কথা কই, তখন নয়া মাসাত পড়িয়া। আর সুরে বাঘে দিয়ে আন্ডার প্যান্টও জুত করি মারছে ঠান, আর বেটার সরমগাত একটু লাগি গেছে, কাটি দিছি, দেখছেন। আর বেটা শিখ দিছে, মারি লাইছে রে, রক্ত বাড়ানো শুরু হয়েছে, বুঝতেছিলেন। মারি লাইছে রে মারি। আমরা ওরে কি মারলো রে বাসো। আগে হেরে বাড়া লইয়া আগে মানুষ আসলা, কিছু অসভ্য কিছু অশিক্ষিত আসলা, ও 1 টাকা 8 আনা বাড়া লইয়া কোনো সময় বাসো কিলাকিলি হইতো, হ্যান্ডি মনের নাক বেশ হইতো, বুঝাইছেন। তো আগে হ্যান্ডিলম্যান 2টা থাকতা, দুইকে বেরিয়া গেছি তা কোনো সময়, বুঝাইছেন। তা আগে আসলো এক সময়, আর হ্যান্ডেলম্যান কিতারলে কইতে আনি নাগালে একটা বাস আসলো, ওটা বাসর হ্যান্ডেল ঘুরিয়ে স্টার্ট দেওয়া হইতো, ড্রাইভার উপরে বাদ হাই হ্যান্ডেল ঘুরা। ও হ্যান্ডেল মানে ঘুরাইতে ও খালা দুমা কতখান বার হইতো, ও স্টার্ট হইতো। ওটা বাস আসলো নাখালা বাস, আর নাখালা বাস বাদে বারোই গেলো 8 কাটা বাস, নাক ছাড়া আরে ইতারে কোথাও ট্রান্সপোর্ট, বাপ ট্রান্সপোর্ট আইসি রে, বুঝাইছেন। তা কত সম্মানী বাস আসলো। তো বাড়া উড়ালিয়ে মায়ের কর্তা কইলে আর কিতো হয়েছে গিয়ে খালি কি গিয়ে মারলিছে সাইয়াদ দেখুন বেটার তলে দিয়ে খালি রক্ত বারো। ভূত ভাইত্রারি কিজার ডাকায় পয়সা নিত করিয়া বেটারে মারি পেলাই দিন, বেটার সরমগাত কিছু খাটি লাইছে, ও কিজাত সুর ভূত ভাইত্রার কিজাত সুর। হতার প্রসঙ্গে মাত আইছে, অতার লাগে যেন ফ্যান্টর পকেটও তৈতে আছে বেথালে, বুঝিলাই যদি এই রাইতরা ডিমাপুর থেকে টাকা 40,000 লই খাটি লিব ইতা বড় বেগরে ইতা পয়সা তুই আইতায় খানো অনলাইনও উপায় নাই, ডর তো বহুত পুণ্যা ঘটনা একটা মনে হয়েছে কইছি। এর লাগিয়া বিশেষ করিয়া ইতাওয়ালা সুর আসলে আগে নৌকর কুনাও খান বাঙ্গিয়াও তার আঙ্গুলর সিবাত রাখিতা, নৌকুর গুড়িত রাখিতা, সামান্য কুনা বার করে থাকতো, ও টান মারতা শার্ট কাটি লইত, বুঝাইছেন।
আমরা নিজে পাইছি, ইটা এখন নাই, পকেট মারডাই উঠি গেছে গিয়া, হিং দিয়া চুরি করা উঠি গেছে গিয়া, ইটা এখন কমিয়ে আইছি। যাই হোক, সভ্যর আমরা দেশ উন্নতর, মানুষ বহুত আগতাকি ভালো ইটা, হ্যাঁ, এর কারণে আল্লাহ আরও বালা করক বিশেষ করে। যাই হোক, কথার প্রসঙ্গে আমি আল্লাহ দেন, ভিতর পকেট বালা, উপরের পকেটে তো সেফ নাই। এর জন্য বিশেষ করিয়া দেখেন, বাইয়ে বন্ডে কবরের মধ্যে রাখতে সময়, বন্ডে যখন কবরের মধ্যে রাখতে সময় পকেট থাকি বুক বইটা পড়ি গেল গিয়া, আখতা বাড়িত গিয়া পকেটে হাত দিয়া দেখে বুক বই নাই, প্রমাণপত্র বইটা নাই, গিয়া কইল মেসা বনের কবরের মধ্যে আমার বইটা পড়ি গেছে, তুলিয়া আনতাম পারিনি। মেসাবে কইলা তুলিয়া আনা যাইজ আছে, তবে না আনা খান বালা, কারণ কবরের হাল পরিবর্তন হইতে পারে, তুমি কইতে পারতাই নাই। খবর পাইছে যাইজ আছে, যাই গিয়া বন্ডে গিয়া দেখি আইম, বন্ধুরে সঙ্গে লইয়া কবরিস্তানও গেছে, আবার বনের কবরের মধ্যে বুক বই আনাত গিয়া মাটি সরাইয়া বাঁশ সরানি মাত্র দেখে বনের কবরের মধ্যে দাউ দাউ ডাকাইয়া আগুন জ্বলে। লাভ দিয়া পিছন দিকে সরিয়া গিয়া কইল গমা, বুঝলাম না আমার বনের কবরের মধ্যে আগুন কোন কারণে জ্বলের গমা, আমার বনির কবর দেখলাম খালি দাউ দাউ ডাকাইয়া আগুন জ্বলের, আমার বনির তো দেখলাম জমিনও বড় বালা আমল আসলো, অগমা আমার বনির মধ্যে কোনো ধরনের বুড়া কোনো খাম আসলো নি। বলে বাবা তুমি যেহেতু কইস, আমারে আজকে কইস হিসাবে কইয়ার, আমার মেয়েটার বড় আমল খাসলত বালা আসলো, কোরআন তিলাওয়াত করতো, মেয়েটায় নমাজ পড়তো, সব কিচ্ছু করতো, পর্দাও করতো, কিন্তু একটা খাসিয়ত বড় খারাপ আসলো রে বাবা, আমার মেয়েটারে বহুত নিষেধ করছি, তোমার বোনটা কিন্তু মানছে না। বলে কিতা কবা? বলে মাঞ্চর গরর ফিসে যাইতো, খান বাতিয়া কথা শুনতো, আর ওখান গিয়া বাদে এনটান হেনটান খালি হইতো, আচ্ছা ওগুবালা খামনি কছে সব আমল বালা, কিন্তু ও খামটা মেয়েটার আসলো বাদ। ও বাবা আমার মেয়েটারে বহুত নিষেধ করলাম, কইলাম গো মা তুমি বাদ দিলাও, আমার মেয়েটা গরর পিছে যাইতো, মানুষের কথা শুনতো খান ভাতিয়া, আর বাদে বার হইয়া গিয়া মানুষের লগে লাগা বাজা করতো, অবাড়ির খবর হবাড়ি বইতো। বাবারে হয়তো কারণে আমার মেয়েরে আল্লাহ দুজখর আগুন দিয়ে খবর জ্বালার, এর লাগি মেয়েটার বাকি আমল খাসলত বড় বালা, কিন্তু একটা বুড়া আমল থাকার কারণে লাগা বাজা খালি করার কারণে এই মেয়েটার কবরের মধ্যে দাউ দাউ ঢাকাইয়া আগুন জ্বলের। এর লাগি আল্লাহর বন্দে গান চুগলগিরির তাকে আমরা বাঁচার চেষ্টা করতাম। বড় বাদ দুকাম, এটা কিছু মানুষের কাছে আছে খালি ফরর মাত মুখ, অধিকাংশ মাত মুখ, ফরর মাত ছাড়া দম লইতে পারেন না। এর লাগি যদি কোনো এক বদনামিত বদনাম ছড়াইবার কোনো মাত থাকে, তে বেটিন কইছেন বাজারও যায়নি, বেটিন যায়নি, বেটি মানে বাজারও যায়নি না, তিমুকাত বইননি না, ফটো বইননি না, এর বাদে দুনিয়া লই কিলা কৌছে, এখন তো ফোনে লইলা, ও খালি হবাড়িতে হবাড়ি, কুটুম বাড়িতে তো দুনিয়া লইলা। এটা আসলে খোয়া বালা নাই, এটা আসলে বোয়া বালা নাই, মানুষের আইবরে লুকাইয়া রাখা বালা। পুরুষ জাত আমরা ওলা বাজারও গেলাম, কেউ গপ করলাম, আইলো তো হইছি, খাইলো তো হইছি, গাও তো হইছি, ওখান সমাধান করো, তারে বুঝাও, আর তার আইবরে বাজারও আউরি তুলিয়া ধরিও না, মানুষের আইব লুকাইয়া রাখা বালা। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, রসুলুল্লাহ ফরমায় মানুষের আইবরে তুমি তাই লুকাইয়া রাখিও, এক আইবরে লুকাইয়া রাখলে কিয়ামতের দিন আল্লাহ তোমার বড় বড় আইবরে লুকাইয়া রাখবা। সুবহানাল্লাহ। এর লাগি জিয়ারত করুক, জিয়ারত নিজে নিজে করেন, পারছেন না কোনো সময় আপনার মনে মানের নামিয়া সাবানতা আনক্কা সাবানতা আনক্কা আনিয়া বেশি করে জিয়ারত করেন। জিয়ারত করলে আখিরাতের কথা ইয়াদ হয়, জিয়ারত বেশি করে করক। মা মারা গেছন, বাবা মারা গেছন, ঘর বাড়ি বিল্ডিং তৈয়া বানাইয়া তুইয়া গেছন, বাবাই তোমার লাগি ঘর বানাইয়া তুইয়া গেলা, কিবা তো জায়গা দিয়া গেলা, আজ বাবা এত কষ্ট করিয়া মাতার কামভার মধ্যে ফালাইয়া বাবাই ঘর বিল্ডিং বানাইয়া তুইয়া গেছন, তন্দা তোমার লাগিয়া ওলাদ রে। আজ বাবা মারা গেছন মাত্র 3.5 জাগাত, মা 3.5 জাগাত, বর্জকর জিন্দগি কবরের হালত। আওলাদ রে তুমি তোমার মা বাবার কবরের পাশে গিয়া জিয়ারত করো, প্রত্যেক দিন ভালো না, সপ্তাহে একদিন জিয়ারত করো। ওলি আল্লাহর কাছে গিয়া জিয়ারত করলে ফায়দা কি তা দেখো, কামাই ইউস্তামাদ্দু বি হায়াতি ইউস্তামাদ্দু বাদা ওয়াফাতি। ওলি অকল জিন্দা থাকতে তাদের কাছে গেলে যে ফায়দা মিলে,
ইন্তেকালের পরে তাদের কাছে গেলে সেই ফায়দা মিলে, মানে রুহানি ফায়দা মিলি। আমরা ওলির কাছে গেলে রুহানি ফায়দা পাই। আর মইয়িত যারা আসুন আমরার মারা গেছন মা বাবা বোন বিরাদর, এরা মারা গেছন, এরার কবরের পাশে আমরা জিন্দা হল গেলে আমরা তাকি মইয়িতে ফায়দা পাই। মায় দোয়া করবাই আল্লাহ জমিনে আওলাদ রাখি আইসলাম, আওলাদে পড়াশোনা করি আমরা লাগি দোয়া করে, বইনে দোয়া করবাই রে বাইকে আমরা লাগি পড়াশোনা করি আমরা লাগি দোয়া করে। এর লাগি সারা জিয়ারত বেশি করিয়া করক, যত বেশি করিয়া মুর্দে গানটে ইয়াদ করবা, আল্লাহ জমিনের মধ্যে মর্তবা বুলন্দ করব, দরজা বুলন্দ করব, রিজেকের মধ্যে আল্লাহ বরকত দিব। মুর্দে গানটে ফিস দিও না বাইরে, এমন ফিসে পড়বা জমিন। মুর্দে গান অগলার সবসময় ইয়াদ করিও, পড়াশোনা করিয়া তাদের জন্য দোয়া করিও, আল্লাহ তোমার রুজি রোজগারের মধ্যে কি করবা বরকত দিবা। কক সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ তৌফিক দিতা। কবরের আযাব, কবরের জিয়ারত সম্পর্কে থোড়া আলোচনা করলাম, আল্লাহ তৌফিক দিতা। আজকের মূল বিষয় হয়েছে গিয়া জিয়ারত খরচি আলোচনা। আর কবরের ব্যবহার মাত, কবরের আযাব সত্য না মিথ্যা? সত্য। এর লাগি এমনি দশা খবরে গুধ আমাইয়া কত সব বইয়া আইয়া খুঁজো না বলে কিচ্ছু পাইছি না, বুঝাইছে? হয় ইলা ইলা বুধ পাইতাম নাই, বুধ ভাই মই ইতা রু রুফরে মাই রইব, বুঝাইছেন? এর লাগিয়া কবরের আযাব সত্য। কবরের আযাব হইছে নবীজিয়ে কইছেন একজনে প্রস্রাব করারে গুরুত্ব দিতা না, আর আরেকজন চুগলগিরি করতা, আর কবরের আযাব চলে। আল্লাহর রসুলও কইছেন, রসুল্লাহর হদিস। এর লাগে আমি হদিস নিয়ে আলোচনা করছি। আল্লাহ আমরারে চুগলগিরি থেকে বাঁচিতাম, তৌফিক দিতা। প্রস্রাবরে নিয়মিতভাবে শান্তি মনে সুন্দর করিয়া যায় প্রস্রাব করতাম, ডেলা ব্যবহার করতাম, টিস্যু ব্যবহার করতাম, মাথা ডাকিয়ে প্রস্রাব করার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা। আর যদি বুঝন কিছু মহিলার মধ্যে ওলা কয়েকদিন, একদিন, 2 দিন, 3 দিন করিয়া ভাইলিছন, খালি ফরর মাত মুখ, ফরর নিন্দা, এনরে আস্তে আস্তে সাইড ছাড়বা। এর দ্বারা আপনার পরিবার ধ্বংস হইব, এর দ্বারা আপনি ধ্বংস হইবা। এর চগলগুড় মাতি মাতি আপনারে চকলি কথা আরও শিখাইব, ফরর মাত বইয়ানি শিখাইব, আপনারে খালি শুনাইব মজার মজার মাত, আপনি শুনি শুনি মজা লাগবা দে, আপনি ওলা শুরু করবা, আপনার পরিবার ধ্বংস করব। এরারে বর্জন করতা বলে না, এই মানুষটা, এই বেটাটায়, এই বেটিটা খালি ফরর মাত মাতি ইকবাল লাগছে নি, মানুষগুলি আমি দাওয়াতো না, আমার ফুড়ি বিয়া দিলেও দাওয়াতো না, এমনি সিন্নিত আমি দাওয়াতো নিতাম না। তখন সারা আস্তে আস্তে বন্ধ করলে বুঝবো, কিছু তার খানাও যাইব বলে তুমিরেও খালি মাঞ্চর মাত মাতো, খালি ফরর মাত মাতো, ওতার লাগে তোমারে মাঞ্চের দাওয়াত যে ছাড়াই দিছো, ছাড়ব না না? এরে লগে রাখতায় না, দাওয়াত জিয়াফত লগে না, আস্তে আস্তে ছাড়বো। ইতা কিছু মানুষ আসন আমরার দেশ হেরে রে ভাইবা বেমারি আসন। আল্লাহ আমরা প্রত্যেকের তওবা আলাইনা ইল্লাল বালাগ, সদকা লইয়াও। وما علينا إلا البلاغ وآخر دعوانا أن الحمد لله رب العالمين الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا مولانا محمد وسيلتي إليك وآله وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وسيلتي إليك وآله وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وسيلتي إليك وآله وسلم. ছাত্র সারায় পড়িও। بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك
فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بسم الله الرحمن الرحيم اللهم يا قاضي الحاجات اللهم يا قاضي الحاجات اللهم يا قاضي الحاجات اللهم يا قاضي الحاجات بسم الله الرحمن الرحيم اللهم يا كافي المهمات اللهم يا كافي المهمات اللهم يا كافي المهمات اللهم يا بسم الله الرحمن الرحيم اللهم يا مفتح الأبواب اللهم يا مفتح الأبواب اللهم يا مفتح الأبواب اللهم يا مفتح الأبواب بسم الله الرحمن الرحيم اللهم يا شافع الأمراض اللهم يا شافع الأمراض اللهم يا شافع الأمراض اللهم يا شافع بسم الله الرحمن الرحيم اللهم يا دافع البليات اللهم يا دافع البليات اللهم يا دافع البليات اللهم يا بسم الله الرحمن الرحيم اللهم يا كافي المهمات اللهم يا كافي المهمات اللهم يا كافي المهمات اللهم يا بسم الله الرحمن الرحيم اللهم يا غياث المستغيثين اللهم يا غياث المستغيثين اللهم يا غياث المستغيثين اللهم يا بسم الله الرحمن الرحيم اللهم يا ذا الجلال والإكرام 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 بسم الله الرحمن الرحيم اللهم يا سلام 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 بسم الله الرحمن الرحيم اللهم يا أرحم الراحمين اللهم يا أرحم الراحمين اللهم يا أرحم الراحمين اللهم يا أرحم الراحمين اللهم يا أرحم الراحمين
বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين আল্লাহ আমরার রোজারে কবুল ফরমাও সাহরি ও ইফতারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আই দারুল কিরাত রে কবুল ফরমাও কোরআনের খেদমতগার হলরে আপনি কবুল করো ইয়া আল্লাহ যারা এই দারুল কিরাত হর নমুনা সাহায্য করডা আল্লাহ আপনার বন্ধ হলরে হর গাটো সাহায্য খান্তা করি ইয়া আল্লাহ আয় আল্লাহ দারুল কিরাত যত ছাত্র ছাত্রীরা বাড়িঘর ছাড়িয়া পড়া তাইছন আল্লাহ তা বাচ্চাইন তোর স্মরণ শক্তি বাড়াইয়া দাও আল্লাহ তার সহি শুদ্ধ করে কোরআন খান বুঝিবার অন্যরে বুঝাইবার তৌফিক দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ খাস করে দারুল কিরাতর ওসিলাই এলাকাত তামামর বাড়িয়ে করে রহমত বরকত নজুল ফরমাও কবরবাসী মাইয়িত আগলারে মাফ দাও জিন্দা আগলারে নেক আমল বখশি দাও খাস করে ব্লক্কান পর্দা নিশিনি মা বইন আগলারে মাফ করিয়া দাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ যত বিমারি ওগলা সন্তামামর আপনি বিমার গান্তা শিফা করি দেও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে বিক মাঙ্গিয়ার আল্লাহ যতদিন আমরা দুনিয়ার জমিনও রাখবা দিন ইসলামের খেদমত করাইয়া রাখিও আয় আল্লাহ আমাদের ভারতবর্ষে শান্তি দান করিও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা চলার তৌফিক এনায়েত ফরমাও ইয়া আল্লাহ সামনে ইলেকশন মুভমেন্ট আল্লাহ শান্তি শৃঙ্খলা বজায় রাখি আল্লাহ সরকারের সেই নিয়ম নীতি মানিয়া ডিউটিটা আদায় করার তৌফিক দিও যাতে আমাদের দেশের মধ্যে বিশেষ করিয়া উশৃঙ্খলা উত্তেজনা সৃষ্টি হয় না ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ আমরার মৌতের সময় কেন ইমান ইমত নসিব করিও অনেকে খতম করিয়া দোয়া চাইছন আল্লাহ 7 রোজার ভিতরে আল্লাহ আপনার এক বান্দি কোরআন আল কারিমরে খতম করছেন ইয়া আল্লাহ আল্লাহ আপনার বান্দির জিন্দেগিরে আরও সুন্দর করে দাও উজালা ফরমাও শান্তির জিন্দেগি বানাইয়া দেও আল্লাহ আপনার বান্দির রিজেকর দরওয়াজারে আপনি খুলি দাও ইয়া আল্লাহ আল্লাহ আপনার মুসলমানের বাইন যারা বিদেশ বাড়ি রুজির তালাশে গেছেন আল্লাহ আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বাউ সুন্দর ইয়া বাবা নামাতি মাতিও না আর শিশুর প্রার্থনা গো হইয়া দামাইস প্রস্তাব আইস সুন্দর করে কইও লগ ইয়া সবে কইবেন লেখা পড়া শেষ হল মক্তব হল ছুটি আমি কইয়া যেখান কই ওখান কই লেখা পড়া শেষ হল মক্তব হল ছুটি আমরা সবাই ভাই বোন বাড়িতে যাব চলি রাস্তাঘাটে ইটা ইটি না করিব মোরা রাস্তাঘাটে ঠেলা ঠেলি না করিব মোরা রাস্তাঘাটে পেশাব পায়খানা না করিব মোরা রাস্তাঘাটে মুমিন পাইলে সালাম দিব মোরা বাড়িতে গিয়ে মা বাবাকে করিলে সালাম আদরের সন্তানগুলি কুলে নিবে তারা বাড়িতে গিয়ে ঘরে গিয়ে করিলে সালাম
বাড়ি ঘরে বরকত হবে নবীজির কালাম জি জি আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ নসিহত নামা সুন্দর করে কইও নসিহত নামা হায় মুসলমান টিকে রাখ ঈমান দিন ইসলাম যেন ডুবে না পাঁচ ওয়াক্তের নামাজ গলারি মালা দম তাকিতে যেন ছাড়িও না বেনমাজি বেরুজাদার দুজখে তার ঠিকানা নামাজ রোজা আদায় করলে যাই বাইরে মন বেসখানা এ দুনিয়ায় মিশা দান্দা তোমরা কখন কইর না আসিলে পরে যাইতে হবে এই তো বড় যন্ত্রণা হায় মুসলমান ঠিক রাখ ঈমান দিন ইসলাম যেন ডুবে না পাঁচ ওয়াক্তের নামাজ গলারি মালা জবান গেছে গিয়া সাহেবে যেমনে বাউর গানো ফুয়ে গুদিছ নাকি দুম মুদ্দি উল্টিয়া পড়ছে শিখ চিল্লানি শুরু করছে সুবহানাল্লাহ ও উজানডির সাহেব উজানডি সাহেবে ফু দেন দেন ফুর মধ্যে পাওয়ার আছে বাবা আমি আরো কয়েকটা ফু দেখছি তার কারণ হইল গিয়া হিজবুল বাহার দাম করিয়া পড়য় হিজবুল বাহার যারা দাম করিয়া পড়ন দালাইলুল খায়রাত পড়ন এরার মধ্যে একটা আকর্ষণ পয়দা হয় ই পরিমাণ ফুর মধ্যে একটা পাওয়ার বাড়ি যায় এরা প্রায় জিন্নাত রুগী বা চাইলেও একশন নেগে জিন্নাতালা রুগিয়ে ডরাই জিন্নাতের ডরাই যায় কারণ হিজবুল বাহার অত গরম এখান কিতাব আবুল হাসান শাহজালি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন ইগান অত বড় একটা কিতাব আমরার নকশবন্দিয়া চিশতিয়া কাদিরিয়া তার তরিকার হইল গিয়ে সবক সেটেলমেন্টর সাহেবওয়ালা দেখলাম একদিন শিলচারের এক মানুষ আইছে দেওয়ে ধরা আর হে খুব ভালো একজন শিক্ষিত মানুষ বিজনেসম্যান নষ্ট হয়ে গেছে কি সাহেবে সিটা মারছন মানুষকে চিৎকার দিয়ে উঠিছে পরে জিজ্ঞাসা করিয়া দেখো নিগু দেওর ধরা দেওয়ে ধরছে এর জন্য আল্লাহর বন্দে গান বিশেষ করিয়া আল্লাহর বন্দাগুলোর মধ্যে আল্লাহ এমন একটা ইসিম দান করছ ফানি সিটার লগে দেখা যায় মানুষ বেহুশ বেকরার হইয়া পাগল হইয়া খালি দৌড়াইতরা মানুষ বালা হইয়া আইতরা ই ফানি সিটার মধ্যে কতটুক মানে আকর্ষণ আছে কেরামত আছে হ্যাঁ তবিব বেজানো করত বিভিন্ন জায়গার আমরা সোনাসার খাদিম সাহেব করত বিভিন্ন জায়গার মেসাবকলে করত যত জায়গার যত তবিব দেখছি সব তবিব বরাক ত্রিপুরা সব দুনিয়া ঘুরাইয়া করিমগঞ্জ সেটেলমেন্টের তবিবর পাওয়ার যে ইগু আমি আর কোনো আন পাইছি না সেটেলমেন্ট করই না থনায় দলিছি তা আদা করনে আদা ছাড়ি দিয়ে নিতা খালি ও মানছি এখন আরাম পাইছি না সারা কোনো কমি জীবন সবর গা সব শিব হইতো না কিন্তু ই পরিমাণ এক এক আকর্ষণ হেরে হেরে দেখা যায় তো অনেক সময় তা বুড়া লাগাইতা খালি ছাড়ি দেন
আমার কইসন তনায় দর লিছে তবিব সারা করা যায় না, ডেইলি মানুষ আন 300 তবিব করণ কয়টা জানুননি? 50টার 250 হচ্ছা। আমার নিজে কইসন কিতা করবো, তেলবানি পড়ি দিয়ে নর্মেল আবার আইবা, কিন্তু 50টাও টিকেটর অগুন দড়ি খামড় মারি, আর বাকি গুণ তেলবানি পড়িয়া নর্মেলভাবে বিদায় দিতে খাস তবিব দড়ি। আমার তবিব দরার যে সিস্টেম যেটা আছে, যে সিস্টেমে যে দড়ি দেখুন, ও ইটা আকর্ষণ, ও সিটার লগে আবার উল্টিয়া ফোড্ডা, সিটার লগে আবার চুলটা আবার বেউস ফোড্ডা হুশ আড্ডা, ওরা খেয়ে দেখাইতে পারবে। আসেন না, ওগুলো ক্ষমতা আছে নাই, কিন্তু খরণ্যার খরণ্য এক তবে আমি নিজে দেখছি মেঘালয় এক তবিব করছেন 50 লাখ টাকা বার করিয়ে আন দিছে, আমি নিজে দেখা বাদে বেটা এনে গাড়ি এখান দিলে 50 লাখ মায়ের গাই দিছি দেয়া না এক মানুষের তাই কিতা হয়েছে মোর ওলা আমি পয়সা দিলেই অমুক দিন যা ওগুন নাম নিদ্রা দে দিয়া পয়সা তোরে ফাগলি এনে দিব যা, ও তো ইকে ভাই পয়সা দিলাইস, ইকে ভাই গাড়ি আন লিয়ে আইসি বাড়ি তুলে নয়া গাড়ি। হ্যাঁ, যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগাত এর লাগে দয়া করিয়া কিছু কিছু জায়গাত আল্লাহর মায়ার বন্ধকল আসুন, আল্লাহ খেয়রে কিছু জিনিস দিছে, খেয়রে দিছে না, এটা হইল গিয়ে আল্লাহর দয়া এবং মায়া। যার কারণে বিশেষ করে আমি খোয়াত আসলাম, খতার প্রসঙ্গে কইলাম আল্লাহর অলি যারা আসন, অলি অগলর দ্বারা আমরা যাই ফায়দা হয়, ভাই না না, অলি অগলর ওসিলা লইয়া আমরা দোয়া করতাম, অলি অগলর দ্বারাও আমরা যাইতাম, অলি অগলর সুরবত দেখতাম, বালা মানুষের সুরবত তাকার চেষ্টা করিও, বালা মানুষের সুরবত তাকার চেষ্টা করি। কোনো বাচ্চাইনতে বড়া পাই না, বিলকুল বড়া পায় না, দুষ্টামি করে ওটা বালা মানুষের দ্বার লাগাইও, বালা অলি আল্লাহর দ্বার লাগাইও। আখতা কোন বালা অলির দেখবা সুদৃষ্টি হয়ে যাইব, কোনো অলিয়ে যেমনে ফু দিবা তান দৃষ্টি হয়ে যাইব, যার বরকতে আপনার আওলা দেখবারে বালা হয়ে যাইব। বায়েজিদ বুস্তামি এমন একজন মহিলা যে মহিলার বাস্য দৃষ্টিতে চাইছেন আর আল্লাহর কাছে দোয়া করছেন, দোয়ার বরকতে এই মহিলা খারাপ নেচার তাকি বালা হয়ে গেছে গিয়া, সুবহানাল্লাহ। কি তো হইছে? ভালো হয়ে গেছে, কি খেয়াল করছেন এবার? ভালো হয়ে গেছে। এর লাগে আমরা দেশে একটা রোগ আইছে, যে রোগটা হইল গিয়ে এইডস, নাম শুনছনি? এইডস রোগী, এইডস রোগ হওয়ার পরে এটা বেশিরভাগ ছেলেরা মারা যায়। প্রায় জায়গার ডাক্তার রাখলে লগে লগে কইবা এটা রোগী সরাইয়া নেও গিয়া, কোনো সময় কোনো খবর পাইলে প্রশাসনিক লাইনে কইবা এরা জমিন থেকে বিদায় দেওয়া, হত্যা করই যাও। এইডস রোগ যেটা সংক্রামক, এগুলো কোনো সময় হাসরি যায়, বড় মারাত্মক রোগ। কিলা কিতার থাকি বেশিরভাগ সেই রোগটা হইয়া থাকে, ওটা বেশিরভাগ ডাক্তাররা রিসার্চ করিয়া বার করছেন। ও যেন দেহ এমন তাকি আইসি, খান তাকি এমন, আমরা এমন তাকি আইসি বলে তোমার তান দুই সাইডে ওলা অভাবে দেখা দিছিল বলে, কো অভাবে দেখা আইসি খানি নাই, ও আইসি খবর পাইছি আপনার রিলিফ বাটিকটা আপনার কাছে আইসি বলে, তুমি তার হয় পাই বলে, আমরাও 10 পাই বলে, আচ্ছা তোমার তানার বাবার নাম কিতা বলে, বাবার নাম ইয়াকুব। ইসুফ নবিয়ে বুঝিলাইছন তান বাপ এখন ওপর তোমার বাপ জিতা আসন নে বলে, আমরার বাবা বজিন্দা আসন, গড় আটকি গেছন গিয়া বলে, যাও গিয়া তোমার তানার বাপরে গিয়া কইও মিশরের বাদশাহ সালাম দিছন, আসসালামু আলাইকুম। এইভাবে যেই সময় সালাম দিছন ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে বাইনতে সালাম লইয়া রিলিফ লইয়া গিয়া কইলা, আব্বা আমরা যে বাদশার কাছে গেছলাম, যে বাদশার কাছে গেছলাম বড় বালা একজন বাদশা রে বাবা, ও আব্বা বাদশাহ আমরা রে খুব বেশি খানি দিছন, বাড়াইয়া দিছন, আর দিয়া কইছন ছাড়লে আবার যাইতাম, আর আপনার কথা জিজ্ঞাসা করছন, আমি নাম কইছি ও আব্বা, আমরা নাম কইছি আর কইছন তান পক্ষ তাকি সালাম, আপনি মিশরের বাদশার সালামর আলেখ লইলা কোয়া, হো সুবহানাল্লাহ। ও সময় ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে উঠিয়া কইলা, রে বাপ তুমি তান জিজ্ঞাসা করছো না নি বাদশার নাম কিতা? বলে না, মানে খাদ্যমন্ত্রীর নাম কিতা? এই খাদ্যমন্ত্রীর নাম কিতা? বলে না, বলে আর একদিন যখন যাইবা গিয়া তুমি তান জিজ্ঞাসা করি আইও।
বলে আচ্ছা ঠিক আছে। আরেকদিন গেলা রিলিভানা গিয়া আল্লাহ ইসুফ নবী সাইয়া কইলা তুমি তা নাইছো নি বলে হ্যাঁ আজকে বেশ করে মাল সামান দিয়া কইলা তোমার তানর বাবার কাছে গিয়া আমার সালাম হয়ে বলে আইজ আমরার বাবা কইছো আপনার নাম লইয়া যাইতাম। খো সুবহানাল্লাহ। বলে তোমার তানর বাবারে গিয়া কইও আমি হইলাম গিয়া মিশরের একজন খাদ্যমন্ত্রী, আমার নাম আছে দুইটা, তবে পুরাতন নাম হইয়া থাকছে গিয়া ইউসুফ। ওখান গিয়া কই মাঝখানে কত বছর গেছে এরাই তো ভাবলে এরা কজন উঠো হো ওটা ইউসুফ রয়েছে নি কুয়াত বুড়িয়া শেষ জানেন না তো গিয়া বাবার ও ভাই এর নাম ইউসুফ হইতে উইয়া কম নবী খান দিলা চকুর পানি ছাড়লা হায় রে হায় আমার ইউসুফ এখনো পর্যন্ত জিন্দা আছেন। আমার বিশ্বাস আমি অনেকদিন খাবে আমার ইউসুফ রে দেখতে পাইলাম। আজ আমি বুঝিলাইলাম রে আমার ইউসুফ রে আল্লাহ এতটুকু হেফাজত করছেন, মিশরের খাদ্যমন্ত্রী বানাইছেন। যে ভাই আনতে বাইরে মারার লাগি চেষ্টা করলা আজকে ও ভাই আনতে গিয়া বাইরের কাছ থেকে গিয়া রিলিফ আনলা। দেখো আল্লাহর কি লীলা বুঝবার ক্ষমতা নাই। এর লাগি মানুষে মানুষে কোনোদিন অবহেলা করতে নাই। হিংসা এমন একটা জিনিস বাবা, হিংসা মানুষ ধ্বংস হয়ে যায়, হিংসা মানুষের আমল বরবাদ হয়ে যায় গিয়া। এর লাগি হিংসাটা আমরা দিলত থাকি আমরা সরাইবার চেষ্টা করতাম। আমরা হিংসা কিনা করতাম দিলত থাকি সরাইতাম। যার কারণে আল্লাহর বন্দেগান মানুষের যেই সময় দিল ভালো হয়ে যাইব, অল বডি ভালো হয়ে যাইব। লোকমান হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ব্যক্তি তার উস্তাদে কইলে একদিন লোকমান হোসান মানুষের ভিতরে কোন অংশটা সবচাইতে বালাম, তখন তাই দেখাইতে গিয়ে একটা বকরি জবে করিয়া বকরির দিল কলিজা নিয়ে দিয়া কইলা সবটা কি অংশটা বালাম। কইলারে বাল লোকমান দেখি হোসান মানুষের শরীরের সবটা কি অঙ্গ খারাপ কোন খান, আবার তাই দিল নিয়ে দিয়ে কইলা ও নক্কা ও লোকমান তুমি দিল বালাও কইলা খারাপও কইলা বুঝলাম না। ও কইলা উস্তাদ মানুষের দিল যখন ভালো হয়ে যায় গোটা তার অঙ্গ ভালো হয়ে যায়, আর দিল যখন খারাপ হয়ে যায় গোটা বদন তার খারাপ হয়ে যায়। এর লাগি মানুষের দিল যত সময় পর্যন্ত বালা করতে পারত নাই, দিল সফা করতে পারত না, তখন ততদিন সে মানুষ উন্নত হইতে পারত নাই। দিল পরিষ্কার রাখতে লাগবে, দিল উন্নত রাখতে লাগবে। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া এখন হইল 11 রমজান, 11 রমজান ইফতার করানি হইল গিয়া সুন্নত। ইফতার আমরা বনিন্তর বাড়িতে ইফতারি লইয়া যাইলেন সারায়, ইফতারি লইয়া যাইতা বনিন্তর বাড়ি যাকা, বনিন্তরে নিয়া যদি ভারণ ইফতার দেখবাম বাবা থাকলে বাবা যখন বেশিরভাগ বনিন্তর বাড়ি যান মানে মেয়েরার বাড়ি যান, মেয়েরা বিবাহ হওয়ার পরে খুব আশা থাকে আমার বাবা আমার বাড়িতে আইবা। আজ দিন বাবা মারা গেলা বাইনতের উপরে মেয়েরার ভরসা থাকে। এর লাগি বেশিরভাগ বাইন বলে বনিন্তরে খুঁজাইতা, যতটুক পারণ সম্ভব হয় বনিন্তর বাড়ি যাইতা। ভাই যদি বনিন্তর বাড়ির যদি যায় যাও কোনো কিচ্ছু খাবার লইয়া যায়, যতটুক পারে সে সাহায্য করলো, বনিন খুশি হইয়া বাইনতর লাগি দোয়া করেন। এর লাগি বনিন যাদের আসন দয়া করিয়া যতটুক সম্ভব বনিন্তর ইফতারি দেখবা, বনিন্তর বাড়ি যাবা, বনিন্তরে যা পারেন এমনি সাহায্য করবা, এমনি পারেন নাতে মুখ দিয়েও বলা যতটুক পারেন সাহায্য করবা। ওরে আল্লাহর বন্দেগান আল্লাহ তোমার জীবনে ফায়দা করব। বনিনতে বড় দিল কুলিয়া বাইন্তর লাগি দোয়া করন। আর যে বাইয়ে বনিন্তর দোয়া লইতা নাই বিলকুল লইতে পাইতা নাই, জানিয়া রাখবা জীবনে টান লাগি চা সব কিছু বদলাই রইব। এর লাগিয়া বিশেষ করিয়া আল্লাহকে আসতে যারা বনি না সই পারলে ইফতারি লইয়া যায় দিতা পারছেন না মন করি কক্কা বলে হারিয়ার না বা আমার অকাতে মানেন না, তা বনিন তোর মন খুশ হইব। দিল কুলিয়া দোয়া দিবা, এটা বড় দিল কুলিয়া দোয়া দিন বনিনতে। বনিন তো দুঃখ দিলে বড় দুঃখ লাগে, বনিন তো কিতা করয় বাইন তরে বদোয়া দিলে যদি দিলে এতে ক্ষতি করবে। মাশাআল্লাহ আমার কালাম দা দিজন 50 টাকা লোক। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ
কিল্লিবান শুনিয়ে জামাইর পক্ষ এলা কইলা না ইনার কুটুমালা করতাম না ইটা মানছে আবো কিল্লি কয় বুঝেছি কিতা কয় কিল্লি কয় ইটা মানুষ আবো আনফোর্ড হয়েছে এটা কিল্লি কইল করে আনফোর্ড হয়ে গেছে আগে আগে ফান কিল্লিবান কইতা কিতার লাগে জানো নি ফানর বাইদি খিল্লি লিখাইলেগু মারা থাকতো ফানর বাইদি লিখাইলেগু মারা থাকতো ও কইতা কিল্লি ফান আর ফান ফানর কোন বাজু বা চুন লাগায় একটা মানুষে উল্টা খায় ওই তো ফানর ফাত্তাওয়ালা থাকে না নবাকির তার এক বাজু রোদ মুখা আর বৃত্তর বাজু সেওয়া মুখা ও ফানর সেওয়া মুখা চুন লাগাইয়া আপনার সাদার গুঁড়ো কার অথা লাগাইয়া খাইতা ই উপর বাজবে না ফিটসাল বাজবে নয় একগুড়ে মানছে দেওয়া ফিটসাল বাজবে আর লাগাইতে খালি ফান খাবার কিতা আছে তরিকা আছে ফান খাওয়া আরেক গুড়ে ফান এগুলো হইতে সময় নাহো হুঙ্গিয়া খাই ইগু আরেকগু আড়াইছি ইগু আমরা ইসলাম ধর্মর মধ্যে ইলা কিচ্ছু নাই যেন ফান খাইতে সময় ফুঙ্গিয়া খাও এগু মুবা দেখা আখির খাও এগু আটিয়াও খাওয়া যায় ফুটিয়াও খাওয়া যায় বইয়া খাওয়া যায় এগু মুবা খাইলে সোয়াবও নাই গুণাও নাই কিন্তু বিড়ি খাইলে সোয়াব আসেনি হ্যাঁ খাও না রে বিড়ি খাওয়ার সোয়াব নাই বা এগু দুমা আগুনের লাগিতে মুসাব্বা রাখলায় এগুত আমল করতায় না ভারতে এগু না খাওয়া বালা বিড়ি সিগারেট ইটা না খাওয়া খান বালা এর লাগিয়া ছাড়ার চেষ্টা করা আজ থেকে মাশাল্লাহ বহুত বালা আগে যে হারে বিড়ি খাইতা প্রত্যেক ফ্যামিলিত বিড়ি আসলো এখন বিড়ি নাই কমি গেছে এখন বিড়ি খাই না তুই সাদা উদা খাই মলা আরে মলা তে সাদা মলা খাও খাইতাই লিমিটেড খাওয়া লুকাইয়া খাইও মেসাবর সামনে সাসার সামনে সারার সামনে ইলা মলিও না এটা বেয়াদবি ভাই আইসুন আমার শামিল ভাই বাড়ছে যারা হলে ইফা দেখি না আর কিন্তু দৌড়াদৌড়িতে আসলা না হসপিটাল আল্লাহ মোটামুটি আবাদ করছেন তো মোটামুটি আরাম হয়েছে হয় বক্কা এই যে কোন আইক বালা দেখা আছে আমরা ছাত্র বেশি ইফরা অন্যান্য বৎসরের তুলনায় আমরা ছাত্র এবার ভাড়া 211টা ছাত্র গতবার আসলে 191 এই বছর ছাত্র 211 আবো বাড়ি বা কয়টার নাম আমি তুলতে একটু খাকজর হয়েছে তুলতাম পারছি না মনে কর 220 ডাল লই দিবা গিয়া আজকে রাত খাতা কমপ্লিট দিম এর কারণে বিশেষ করিয়া হঠাৎ আসলাম কিতা আমরা দেশে এখন মানুষ বহুত সভ্য হয়েছেন না না হয়েছেন এখন বিড়ি সিগারেট ইটা কম খায় সাদ্দা একজোড়া খায় খাইতা খাও লুকাইয়া খাইও কিতাব কিলা খাইতায় লুকাইয়া লুকাইয়া মলিও সামনে বলা এটা একটা বেয়াদবি আচ্ছা সমবয়সী ঠিক আছে চাচার সামনে মুরব্বীর সামনে হ্যাঁ তার সামনে মলিতা এটা একটা বেয়াদবি মানছে খারাপ পায় একটা বেয়াদবি হয়ে যায় বুঝতে নি বা তখন এখন আর একটা বাড়ি গেছে গুলাবানি বুঝাইছো নি খাই লোয়া হয়েছে মদ এখন বিড়ি সিগারেট কমিয়া একগুলো গুলাবানিত পার হয়েছো ই গুলাবানি খাইয়া দেখবা ভাতারে বাল্লা ইতরা আট ইতরা হ্যাঁ কি রে হ্যাঁ না রে হিগিয়া খাইয়া কয় হে বুঝি না আসামর মুখ্যমন্ত্রী গিস হ্যাঁ হিগিয়া খাইয়া কয় হামদের বাগান থদের পুঠানি নি রে হাল্লত আর মানছে খালি হেই আইসে রে ঠাল হয়ে গেছে রে ও তা কইতরা দাম কমের নি না বাড়ের কমের দাম কমের এর লাগি আল্লাহকে আসতে ভাই বিরাদর কোনোদিন মধুড়ির দার লইও না মধুড়ির খান্দা লইও না এই মধুড়ির মানুষের জমিনও বড় গিন নাই আমরা চিনি কিছু মধুড়ি ওগুলোরে নাম কইতাম না নাম কয়া ঠিক নাই কিন্তু খুব চিনি আল্লাহ হেফাজত করক এরার আমরা দার লই না যারা প্রকাশ্য সম্বেশ চিনি লাইছি এরার দারও উবাই না এরার দারও লই না আল্লাহ এরার কিছু ভাললে খাওয়াও না বেতালে আসতে একদিন মুখো দিলাইছি বা সামনে না করতাম পারি না সমাজের সামনে তুমি মধুরির খাইতাম না কিলা কইতা এগু দুসরা ভাই আনলে ফাটতে আমরা পরে দার লই না এনতানোর বেশ দারও লই না আল্লাহ লোহাক না আমরা চিনি তুমি তাই না কই লুকাইয়া যতও খাওয়ার বা ফিকাস বনো আর বাটি বনো আমরা তোমাদের চিনি তোমাদের মুখো গন তোমাদের চেহারা বা চাইলে বোঝা যায় মধুরি আর তুমি তাই সারা জমিয়ে এখানো থাকো রাইত দেওয়া বা ডাইলমুট রইত্রা আর আন্দার আন্দার আটিত্রা
আর হাবুগুড়ি মধুড়ির চৌক লাল, হাবুগুড়ি মধুড়ির ঠুট খালা, হাবুগুড়ি বেমারি কুকুড়া সাইয়া দেখিও, হাবুগুলি ফুকুড়া দেখা যায় ফুকুড়া সাইয়া দেখিও, বালিয়া বাদ দেখিও, শিববাড়ি বাদ দেখিও, রানীবাড়ি বাদ দেখিও, হাবুগুলির দেখিও ভাতিয়ার বাড়ি গেছে এক্সরে করা উড়া লাগতো না, বুঝাইছ? ওইটা বেশ দিন বাঁচতা উস্তা না, এটা মরলে মানুষ বেশ জনজাত যাইতা না, এটা হিন্দু যারা মরবা সকল শ্মশানও যাইতো না। হ্যাঁ, যার কারণে বিশেষ করে আল্লাহকে আসতে গুলা পানি খাওয়ার থেকে বাঁচার চেষ্টা করি। এটার আমি কইছি গুলা পানি আর লাল পানি কই, বুঝেছি? বুঝুদি বুঝো ওইটার থেকে সরিয়া থাকি আল্লাহকে আসতে দয়া করি। যাই হোক, কথার প্রসঙ্গে আমি তোরা মাতিলাম, আল্লাহর অলি হল যারা, এরা সম্পর্কে আল্লাহ কোরআনও কইছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আমার বন্ধুগণ, কি তোমরা জানো না, তোমরা পরিচয় পাও না, আমি আল্লাহ যারা অলি হল বানাইছি, আমার কাছে যারা অলি হল যারা, এরার কাছে চিন্তাও নাই, ডরও নাই। কোন ডর নাই? দুনিয়া তো কিচ্ছু ডর নাই, তার আখেরাতো ডর কমে গেছে। কি দুনিয়া তো এমন চিন্তা নাই, আখেরাতরও তারা চিন্তা নাই। তো এরার কোনো ডর নাই, চিন্তা নাই, আখেরাতর ডরও নাই, আখেরাতর তেমন চিন্তাও নাই। প্রথমে তারা ডরাইছে আল্লাহর জাতরে, খুব বেশি ডরাইছে, গতিকে তারা আজকে ডর কমে গেছে গিয়া। যেমন একটা উদাহরণ, সবাই মক্তবার মধ্যে কিবা তো স্কুলের মধ্যে কোনো ছাত্র যদি মাদ্রাসার মধ্যে যদি যায়, যাওয়ার পরে যদি তার শিক্ষক সকলরে যদি সে ডরাই যায়, বলে আমি কিছু সময় যাওয়ার পরে আমার শিক্ষকের সামনে আমি যাইতে লাগবো, ফড়া দিতে লাগবো, ফড়া যদি দেই না আমার শিক্ষকে আমার মেসাবে আমার মাস্টরে মারবাম। এই ডরটা যার ভিতরে ঢুকি যাইব, মসজিদের সময়টা কাজে লাগাইব, মাদ্রাসার সময়টা কাজে লাগাইব, মাদ্রাসার মধ্যে স্কুলের মধ্যে সময়টা কাজে লাগাইব, লাগাইয়া ফড়া শিখি লাইব। আর সময় মতো মেসাবে শিক্ষকে ডাক দিবা, ফড়া খাও, সামনে যাইতে তার কোনো ভয় চিন্তা থাকতো না। তখন সময়টারে সে কাজে লাগাই দিছে, আর তখন সামনে যাইতে কোনো ভয় কোনো চিন্তা তার থাকতো নাই। ঠিক তো দ্রুপ তেমনি ভাবে দুনিয়ার জমিনে যারা সময়টারে কাজে লাগাই দিবা, দুনিয়ার জমিনের সময়টা মানুষে কাজে লাগাইবা আল্লাহ ডরাইয়া, এরা কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজিরি দিতে কোনো ডর এবং ভয় থাকতো নাই। জেলা যে ছাত্র পড়া ফাইলিলে মেসাবর সামনে যাইতে কোনো ডর নাই, ভয় নাই। ওলা কিয়ামতের দিন যারা আল্লাহরে ডরাইবা দুনিয়াত, হাসরের ময়দানও আল্লাহর সামনে হাজিরি দিতে কোনো ডর এবং ভয় থাকতো নাই। আর বাচ্চান যেটা দেখবার সময় অযথা নষ্ট করিলাই, ইটা বাচ্চাইতে দেখবাই সামনে পড়তে সময় মেসাবর সামনে যাইতে চিন্তা করেন, ডরাইন, এখন আমার মেসাবে মারবা, এখন মেসাবর সামনে কিলা মুখ দেখাইতাম। ঠিক ওলা দুনিয়ার জমিনও যারা সময়টারে নষ্ট করিলাইবা, এরা কিন্তু জানিয়া রাখবা কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজিরি দিতে ওলা তারা চিন্তা করবা। এর লাগি আল্লাহর ওলিয়গলার দ্বারা যাকবা কোনো বাধা নাই। মাইয়ুস্তামাদ্দু ফি হায়াতি ইউস্তামাদ্দু বা'দা ওয়াফাতি। ওলিয়গল জিন্দা থাকতে তাদের কাছে গেলে যে ফায়দা, ওলিয়গল ইন্তেকাল হয়ে গেলে তাদের কাছে গেলে সেই রুহানি ফায়দা পাওয়া যায়। ওরে আল্লাহর বন্দেগান, আল্লাহর ওলিয়গল বিদায় হয়ে গেলে গিয়া তাদের কাছ থেকে রুহানি ফায়দা পাওয়া যায়। ওলিয়গল জিন্দা থাকতে যে ফায়দা, ইন্তেকালের পরে গেলে ফায়দা। এর লাগে আমরা ওলি আল্লাহর মাজারও যাই, যাকুয়া যাই আছে ওলি হল বালা মানুষ, বালা মানুষের খাতিরে আল্লাহ দোয়া কবুল করে। ওলির নাম দরকা, ওলির জন্য পড়াশোনা করিয়া দোয়া করকা, কিন্তু কোনো দিন বলে আল্লাহর ওলির ওলখানো গেছেন আল্লাহর বাস্তে শিরনি করিয়া গিয়া কইছেন আল্লাহ আমি আল্লাহর বাস্তে শিরনি করছি, সব খানাইন ও ওলির রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দেও, সোনাশা ওলির রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দেও। ওরে আল্লাহর বন্দেগান, ও সোনাশা ওলির রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দিয়া ওসিলা লইয়া দোয়া করকা।
কিন্তু শিরনির আগ নিয়া কোনোদিন অলি আল্লাহর সামনে থইবা না। সেও আসলে শিরনি তৈলে কতকার এটা শিরকি গুণা, ইটা কিতা হইতরা বলে শিরনি নিয়া তো আর তৈলে আগবাতা দিয়া, ইটা শিরকি গুণা। আল্লাহর ওলি হল যে জায়গাত আল্লাহর ওলি হল আসত, আল্লাহর ওলি হল আসন, সেই আল্লাহর ওলি হল ইগার মানছে জানত পরিচয় পাইত। ওলি হলর লাগি গম্বুজ বা এইভাবে ফাক্কা দিয়া সুন্দর করিয়া জায়গাটারে হেফাজত করা, আর সন্ধ্যার বেলায় বাতি জ্বালানো। তার কারণ হইল গিয়া মানুষে বুঝতই কেন আল্লাহর এক ওলি আল্লাহ আসন। আর সাধারণ মানুষ মরছত, গ্রামের যে কোনো মানুষ মরছন আমরা অর্থাৎ দেখছি খেও খেওর বাপর খেও খেওর মার দেখা যায় ফাক্কা দিয়া মানে রোজার লাখান মানে তৈলাইছ হইত্রাই না আমার বাপর রোজা পর্যন্ত হইত্রা বাইরে। আপনি বালা করে মাসলা জানক সাধারণ মানুষ মরলে হেফাজতর লাগে সময় বিশেষ বেড়া দেও, ফাক্কা দেওয়ার জন্য অধিকার নাই। বালা করে মাসলাও জানবা, হ্যাঁ হেফাজত করতে বাসর বেড়া দাও, সবসময় বেড়া দি রাখো। কবরিস্তান ওলি আল্লাহ ব্যতীত সাধারণ মানুষের ফাক্কা দিয়া রোজার ডিজাইন করা গুণাগার, কি তৈবা গুণাগার। এর লাগি বিশেষ করিয়া দানিয়া রাখেন হইবা বলে না না আমার তো বাড়ির দ্বারা হেফাজত করার লাগি বলে হেফাজতর সিস্টেম আছে, হেফাজতর বিভিন্ন প্রকারের সিস্টেম আছে। তবে আপনি পাক্কা দিতে আপনার সাধারণ মানুষের জন্য পাক্কা দেওয়ার হুকুম নাই, অর্ডার নাই। একমাত্র আল্লাহর ওলি সাহাবিও হল ইলা যদি সর কুতুব হল তখন এরা রোজার বানাইতা পাক্কা দিয়ে আপনার জায়েজ আছে। বাকি সব সমান মাটির সমানে থাকতো, আপনি হেফাজত করতে চিহ্ন রাখতা। আপনি সামান্য একটা ফাক্কা দি খুঁটি বানাইয়া আপনার বাপর নাম বাওয়ালা কিচ্ছু লেখিয়া ও পর্যন্ত হাইয়েস্ট লেখতা ভারণ, তার তাকি বেশি আপনার আর অর্ডার নাই। বুঝেছেন? এর লাগিয়া কিছু জিনিস আমরা ওভারটেক করতাম না, মাসলার হুকুমর ভিতরে থাকতাম, মাসলার হুকুমর ভিতরে থাকতাম, মাসলা মানতাম, শরীয়ত মানতাম, নিজে 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 ব্যক্তিগত কিচ্ছু করার যাইতাম না। আই ওটা ফাক্কা দি তৈছন আরো 100 বছর পরে মানছে কইবা ইটা রোজা মনে কর, মানছে কইবা কিতা এটা মনে কর রোজা। সে কইব রোজার বাদেও তো হইবার সাধারণ ব্যক্তি মানছে অলি অলি হইয়া মানুষ পথ প্রষ্ট হইবা, মানুষ গুমরা হইবা। হকিকতান অলি যেন অন্য মানুষ যাইতো, আর সাধারণ ব্যক্তির জন্য সাধারণ হিসাবে দোয়া করত। হেসে ইনু মানছে কেন রোজা রোজা হইয়া মানুষে অন্য শুরু করে দিবা। লাগিয়া সাধারণ যে আমরা যারা মারা যাইব আমরার হেফাজতর লাগি বাঁশ দিয়া কোনো সিস্টেমে সময় বিশেষ বেড়া দেখা না। বছর জেলা বাড়ি একবার বেড়া দেওয়া যায়, কবরওয়ালা বেড়া দেওয়া হইতো না, বছরে একবার যাইব। আল্লাহর বান্দাগাত এর লাগি বিশেষ করিয়া হযরত সুনা শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর এক মায়ার বন্দা ওলি, আল্লাহর এক মায়ার বন্দা ওলি আল্লাহ আছেন। ই ওলি সম্পর্কে নিশ্চয় আপনারা অবগত আছেন, পুরানা মুরব্বী মানুষ সকলরে জিকাইবা। এই আল্লাহর ওয়ালির ওসিলায় বিশেষ করিয়া আজকে দেখকা আল্লাহর ওয়ালির ওসিলা এই জায়গায় সর্বপ্রথম 2001 ইংরেজি থাকি দারুল কিরাত চলিতে আছে। 2 নম্বর হইল গিয়া 2007 ইংরেজি হাফিজিয়া মাদ্রাসা আরম্ভ হইছিল, আর 2015 ইংরেজি থাকি আলিয়া মানে খারিজিয়া আরম্ভ হইছিল। এই দেখকা 2001 ইংরেজি থাকি দারুল কিরাত আই জবদি চলতে আছে। এর জন্য আল্লাহর বন্দেগান সব দারুল কিরাত বিভিন্ন জায়গায় চলার, কোনো জায়গাত ইলাও আছে কমি গেছে, বন্ধ হয়ে গেছে, কিন্তু সুনাশার জমিন আই জবদি দারুল কিরাত বন্ধ হয়েছে না, আর আশা করি আর হইতো না। আল্লাহর ওলির উসিলায় এই জায়গার দারুল কিরাত হয়েছে, মাদ্রাসা হয়েছে, আল্লাহ চালায়া নিত। আর আইস দেখা মাদ্রাসা আগটা কি বহুত উন্নত হয়েছে না দা। উজুর ব্যবস্থা আছে, মসজিদ আছে, ফসরাব পায়খানার ব্যবস্থা আছে, মহিলাগুলোর নমাজর লাগি ব্যবস্থার গড় আলাদা বানানি হয়ে গেছে। এরপরে আপনার বিভিন্ন সিস্টেম, এখন 8cc বিল্ডিং গইজার গিয়া সুনাশাত 8cc বিল্ডিং গইজার গিয়া
যার কারণে আল্লাহ তৌফিক দিতা আগে দিয়ে ওখান ফুরো হইতো সারা একটু খেয়াল রাখবা সারা একটু খোঁজ খবর রাখবা সবাই দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা